কান দিয়া গিয়ে দিলের মধ্যে ঢুকবে, পৌঁছবে। এই জন্য দুষ্ট বলছেন যে সবগুলো কথাই আমাদের ধ্যানের সাথে শুনতে হবে, পুরা ধ্যান লাগাইয়া তাওয়াজ্জুহ লাগাইয়া সব কথা শুনতে। उसी के साथ में अच्छी तरह सुनते हुए, अच्छी तरह समझते हुए अमल की नीयत से बात को सुनना। इसलिए कि अल्लाह की तरफ से जो दाद व दहिश का निज़ाम है वो आदमी की नीयत है। वइन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा। हदीस पाक में यह फरमाया कि हर आदमी को वो चीज मिलेगी जिसकी उसने नीयत किया। अगर अमल की नीयत से बात सुनेंगे तो अल्लाह अमल की तौफीक देंगे। जी चाहे न चाहे, हालात साजगार हो ना साजगार हो, माहौल मुनासिब हो ना मुनासिब हो, हर हाल में अल्लाह अमल करा देंगे अमल की नीयत की बरकत से। বলছেন যে ভাই এর সাথে সাথে আমাদের আরেকটা কি করতে হবে, যে ভালোভাবে শুনতে হবে, ভালোভাবে বুঝবো, এর সাথে সাথে আমলেরও নিয়ত আমাদের থাকতে হবে। কেন ভালোভাবে শুনতেছি, কেন ভালোভাবে বুঝতেছি? বলেন যে ভাই দুস্থ, যে আমল করার জন্য। যখন এই নিয়তে আমরা শুনবো তখনই আমরা আমলের তৌফিক পাইব। বলছেন যে ভাই দুস্থ, হাদিস শরীফের মধ্যে আসছে যে মানুষ যা নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেটাই দান করে। এই জন্য যদি আমরা ভালোভাবে শুনলাম, ভালো বুঝে নিলাম, আর এরপরে যদি আমি আমলের নিয়তে শুনি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। চাই হালত ঠিক থাকুক, চাই হালত খারাপই হোক। বলে যে ভাই পরিবেশ ভালো হোক, পরিবেশ খারাপ হোক, মনে চাক আর না চাক, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। आमीन। उसी के साथ में अच्छी तरह सुनकर, अच्छी तरह समझते हुए और अच्छी तरह करते हुए पूरे आलम में और सारी इंसानियत तक पहुंचाने की नीयत से सुनना। कि बात को पूरे आलम में पहुंचाएंगे और सारी इंसानियत तक पहुंचाएंगे। पूरे आलम में और सारी इंसानियत तक पहुंचाने का क्या रास्ता? आलम तो बहुत बड़ा है, कई सौ मुल्क है और दुनिया में 700 करोड़ इंसान है। एक आदमी छोटी सी जिंदगी में पूरे आलम में और सारी इंसानियत तक कैसे जा सकता है? तो जाने का क्या रास्ता? तो जाने का रास्ता मेरे दोस्तों ये है कि जहां तक अपनी जिंदगी में हम जा सकते हैं और जितने लोगों तक हम जा सकते हैं वहां तक जाना, और जहां तक नहीं जा सके और जितनों तक नहीं पहुंच सके वहां तक बात को पहुंचाने के लिए अपनी जिंदगी में काम करने वाले बेहतरीन आमले को तैयार करना। ये मेहनत का सही रुख है। अच्छी तरह करना, अच्छी तरह करने वाले आदमी अपनी जिंदगी में तैयार करना। তো বলছেন যে ভাই দুস্থ, আমরা ভালোভাবে শুনলাম, ভালোভাবে বুঝে নিয়ে ভালোভাবে আমল লোক করলাম। বলেন যে এর সাথে সাথে আমাদের আরেকটা কাম করতে হবে। বলেন যে সেটা কি? বলে যে আমাদের এর সাথে সাথে আমাদের এই কথা নিয়ত করতে হবে যে আমরা যে এই কথাগুলো শুনতেছি, এই আর যেটার উপরে আমরা আমল করবো, এইটা সমগ্র দুনিয়ায় এবং সমস্ত মানুষের কাছে আমরা এগুলারে পৌঁছাই। সারা দুনিয়া এবং সমগ্র দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের কাছে আমি এই কথাগুলো, এই কামগুলো আমি পৌঁছাই। তো বলছেন যে ভাই দুনিয়াতে 200 ঊর্ধ্বে দেশ, 200 বেশি আরো অনেক দেশ আছে, এমনি ভাবে 700 কোটিরও বেশি মানুষ। আমার হায়াত অল্প, অল্প দিনের হায়াতের ভিতরে আমি কি করে সারা দুনিয়ায় যাইব? আর সমগ্র মানব জাতির কাছে, সমস্ত মানুষের কাছে আমি যাই কি করে পৌঁছাই? তো বলেন যে ভাই এটার রাস্তা কি, রাস্তাটা কি হবে? তো বলছেন যে ভাই আমার হায়াতে, আমার জিন্দেগিতে দুনিয়ার যতটুকু যাইতে পারি এতটুকু গেলাম, যত মানুষের কাছে পৌঁছাইতে পারি পৌঁছাইলাম, আর এরপরে এর সাথে সাথে আমি আরেকটা কাম করব। আমার হায়াতের ভিতরে আমি এইরকম কর্মী বানিয়ে দেব যারা আমার পরে এই কথাগুলো, এই কামকে, এই আমলকে সারা দুনিয়ায় যা বাকি আছে সেইখানের মধ্যে তারা পৌঁছাবে। তো বলেন যে এইটাই এই কামের সহি রূপ তরতিব, যে সে নিজে তো যা পারে যতটুকু পারে ওইখান পর্যন্ত পৌঁছবে, যতজনের কাছে পারে পৌঁছাই দেবে, আর যা পারে না এটার জন্য সে এইরকম উত্তম কর্মী বানাইয়া যাবে যে কর্মীরা তারপরে তার এই কামরে ওই সারা দুনিয়ায় সব মানুষের কাছে পৌঁছায়।
हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत का यही रुख रहा। अल्लाह ताला ने आपको बहुत बड़ा काम देकर दुनिया में भेजा था। आपकी मेहनत का मैदान पूरा आलम था, सारी इंसानियत थी और क़यामत तक का जमाना था। इतना बड़ा काम आपको दिया गया और इतने बड़े काम पर काबू पाने के लिए आपको सिर्फ 23 साल का जमाना दिया गया। 23 साल में आपको इतने बड़े काम पर काबू पाना है। तो हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इतने बड़े काम पर काबू पाने के लिए कौन सा रास्ता इख्तियार किया? आपने यही रास्ता इख्तियार किया कि जितनों तक और जहां तक जा सके वहां तक जाने के लिए आपने अनथक मेहनत लगाई और आपने पूरे हिजाज में काम किया। आप जबकि आपकी मेहनत का मैदान पूरा आलम है, तो पूरे आलम के काम पर काबू पाने के लिए आपने क्या किया? आपने 23 साल में खुद अपने आप को थकाते हुए मिटाते हुए आपने 1.25 लाख सहाबा अपने हाथों में तैयार किए, जो आपकी बात को लेकर आलम के अंदर में जाएंगे और दुनिया के कोने कोने में जाएंगे। तो बोलेंगे भाई दोस्तों, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम કે আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু যে বানাইছে ওনারে জিম্মাদারি দিয়েছেন সমগ্র দুনিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ময়দান সমগ্র দুনিয়া দিয়েছেন, জমানায় একেবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি আসি তো একটু জোরে নারায়ণগঞ্জ সমস্ত মানুষের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ময়দান বানাইছেন। সব মানুষের জন্য উনি আসছেন, সমগ্র দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন হায়াত কত? বলেন যে দোস্ত মাত্র এইরকম ভাবে 23 বছর হায়াত পাইছেন। এই মেহনতের সুযোগ পাইছেন 23 বছর সময়। তো আল্লাহ রসুল কি করে এত বড় জিম্মাদারি আর এই কামটা, যে কামের দায়িত্ব ওনার উপরে আসলো, এইটা কেমনে আদায় করলেন? বলেন যে দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মেহনত করছেন। মেহনত করে হেজাজে মুকদ্দাসের ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই মেহনত করছেন। এই জিম্মাদারি আদায় করার জন্য শুধু আরব দেশের ভিতরেই সীমানাই মেহনত করছেন। কিন্তু এই 23 বছরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কি করছেন? মেহনত করে আসেন। 100 লক্ষ সাহাবায়ে কেরামকে তৈরি করে গেছেন, যিনারা দুনিয়ার কোনায় কোনায় সেই কামকে লইয়া পৌঁছাচ্ছেন। বলেন যে যিনারা সারা দুনিয়ার মধ্যে এই কাম পৌঁছাইবে, কোনায় কোনায় পৌঁছে যাবে সেই মেহনতকে নিয়ে, সেটার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া এই 100 লক্ষ সাহাবায়ে কেরামকে তৈরি করছেন। ভাই একটা জিনিস মেহেরবানি করে, কেউ ফটো উঠাইবেন না ভাই, এটা একবারে হারাম কাজ। মেহেরবানি করে এই যে এটা মেহেরবানি করে কেউ না খাবারও যদি করে ভাই, এটা আপনারা মেহেরবানি করে একটু সামনে ভাই, মেহমানের সামনে এটা খুব খারাপ জিনিস। কেউ মেহেরবানি করে ফটো না উঠায়। आपने जो मजमा सवालात सहाबा का तैयार फरमाया वो आपकी जिंदगी का आईना था। इसीलिए जब पूछा गया कि सहाबा कौन लोग हैं, तो इनके 2 जुमलों में इनका तारुफ है, फुरसान बिन नहार व रुहबान बिल लैल, बस्साम बिन नहार व बक्का बिल लैल। ये सहाबा की शान है। फरमाया दिन के ये शह सवार है कि घोड़े की पूंछ पर बैठकर पूरी दुनिया में फिर रहे हैं, लोगों को अल्लाह की पहचान कराने के लिए कि अल्लाह कौन है और कैसे है। और फरमाया रातों के ये इबादत गुजार है, कराने के लिए कानू कलीलन मिनल लैली मा यहजऊन व बिल अस्हार हुम यस्तगफिरून। फरमाया रातों को ये बहुत कम सोते थे और आखिर रातों में उठकर करके मिट के खप के अल्लाह के सामने इस्तिगफार करते थे कि करने का जो काम था उसका हक हमसे अदा नहीं हुआ। फरमाया दिन को हशाश बशाश अल्लाह के दीन का काम करने वाले थे और रातों को अल्लाह के सामने बहुत ज्यादा रोने वाले थे। কথার মধ্যে হইতে পারে, কিন্তু চোখের গুণাটা হইলে পরিবেশ বুঝছেন না। চোখের গুণা বলেন যে ভাই দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জামাত বানাইছেন। বলেন যে ভাই দোস্ত এনারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সেই নতিজা। তো বলেন যে ভাই দোস্ত আর বুজুর্গ, এটার দ্বারা কি হয়েছে? বলেন যে সাহাবায়ে কেরামের সেই জামাত তৈরি হয়েছে, যিনারা এই কামটাকে সারা দুনিয়ায় নিয়ে যাবে।
তো বলেন যে এনাদের সাহাবাদের পরিচয়টা কি, ওনারা যে তৈয়ার হয়েছেন পরিচয়টা কি? পরিচয় বলছেন যে ওনার দিনের বেলায় ফুরসানুন বিন নাহার ফুরসানুন বিন রুহবানুন নাহার, বিল লাইল। রুহবানুন আর একটা পরিচয় ওনাদের বাসসাম বিন নাহার ওয়াল বাক্কাউন বিল লাইল। ওনারা দিনের বেলায় এরকম ভাবে সওয়ার হইয়া মানুষের কাছে সেই পয়গাম পৌঁছাইতেছেন, সারা এরকম ভাবে মানুষের কাছে যাইতেছেন, দুনিয়াতে যাইতেছেন, আর এরকম ভাবে পয়গামকে পৌঁছাইতেছেন। আর রাত্রের বেলায় বলেন যে ওনারা আল্লাহর সামনে বলেন যে কাঁদতেছেন, এইরকম ভাবে আল্লাহর দরবারে ওনারা এরকম আল্লাহর দিকে ফিরতেছেন। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওনাদের সম্পর্কে ফরমাইছেন যে ওনারা রাত্রের বেলায় খুবই কম সময় আরাম করেন এবং বেশি সময় এরকম ইস্তেগফারের মধ্যে ওনারা কাটান, আল্লাহর দরবারে রুজু করেন, দুয়ার মধ্যে ওনারা কাটান। তো বলেন যে দিনের বেলায় ওনারা এরকম ভাবে সফর করতেছেন, মানুষকে এই পয়গাম পৌঁছাইতেছেন, আর রাত্রের বেলায় আল্লাহর সামনে ওনারা কাঁদতেছেন। আর দিনের বেলায় ওনারা হাস্যাস বশ্বাস চেহারা, আর রাত্রের বেলায় ওনারা কানলেওয়ালা, বলেন যে আল্লাহর সামনে ওনারা কাঁদতেছেন। এইটা ছিল সাহাবাই কেরামের পরিচয়, যার যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে তৈয়ার করে দিয়ে গেছে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने दाई और मुअल्लिम बना करके भेजा। মদন নারায়ণগঞ্জ तो आपका दिन दावत और तालीम के মদনপুর लिए থানা, মদনপুর ना और आपकी रात अल्लाह के सामने खड़े होने के लिए, इबादत के लिए और कुरान पाक को तरतील के साथ पढ़ने के लिए बंदर और घंटों आंसू बहाने के বন্দর लिए থানা মদনপুর। आप रात को ऐसा रोते थे और ऐसी आपके सीने से रोने की आवाज आती थी जैसे हंडिया के उबलने की आवाज आती है। यही दोनों चीजें सहाबा में मुंतकिल हुई। इसीलिए सहाबा के बारे में आता है कि वो रात को ऐसा रोते थे जैसे सांप का डसा आदमी रोता है, ऐसा सहाबा रातों को अल्लाह के सामने रोते थे। और हमारे काम की यही तो बुनियादें हैं और हमें इस काम के जरिए से यहीं पहुंचना है कि हमारा दिन सहाबा जैसा बने और हमारी रात सहाबा जैसी बने। তো বলেন যে ভাই দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী ছিলেন, মুআল্লিম ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতও দিয়েছেন, মানুষকে এরকম ভাবে তালিমও দিয়েছেন। আর রাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন যে আল্লাহর সামনে কান্দার মধ্যে দেশে আল্লাহর সামনে উনি কান্দার মধ্যে কাটাইছেন। আর এইরকম ভাবে কাঁদতেন আল্লাহ রাসূল, বলেন যে ওনার রাসূল পাকের সিনার মধ্যে যেরকম হান্ডির ভিতরে গরম পানি আওয়াজ করে এইরকম আওয়াজ করে, বলেন যে এরকম রাত তার ঘন্টাকে ঘন্টা দাঁড়াই আল্লাহর সামনে কাঁদছেন। কোরআন তেলাওয়াতের মধ্যে গেছে, দোয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্র গেছে, আর দিনের বেলায় দাওয়াত দিয়েছেন আর শিখাইছেন। বলেন যে এই জিনিস সাহাবায়ে কেরামের মধ্যে গেছে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও দিন এই মেহনতি করছেন, আর রাত্রে ওনারা আল্লাহর সামনে এরকম কাঁদছেন, এইরকম ছটফট করছেন, যেরকম কাউকে একটা সাপে কামড় দিলে সাপের বিষে বিষ ধরলে যেরকম সে ছটফট করতে থাকে, সাহাবায়ে কেরামের রাত্রটা সেইভাবেই কাটছে। তো বলেন যে ভাই দোস্ত, রাসূল পাকের যে দুই সিফত ছিল, এই দুটো সিফত সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছিয়া গেছে। বলেন যে আজকে এই দাওয়াত ও তাবলীগের বুনিয়াদ, বলেন যে এই কাম যে আমরা কোথায় গিয়ে পৌঁছবো, বলেন যে আমরা ওই জায়গার মধ্যে পৌঁছাই হইল এই কামের দ্বারা উদ্দেশ্য, যে এখানে সাহাবায়ে কেরাম ছিলেন। क्यों भाई करेंगे और करने वाले आदमी तैयार करेंगे। ইনশাআল্লাহ বলে যে ভাই আমরা করবো তো এবং এরকম কর্নেওয়ালা কর্মী বানাইবো তো। ইনশাআল্লাহ बांझ बन करके नहीं मरेंगे। বলে যে ভাই আমরা ভাঞ্জা হইয়া মরবো না তো। अल्लाह बहुत खुश रखे, बहुत खुश বানাই रखे। কইব বলেন যে ভাই আল্লাহ আপনাদেরকে খুশি রাখুক এবং আল্লাহ আপনার বহুত কবুল ফরমান। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, समझने और समझाने की बात यह है कि रुए जमीन पर बसने वाले हर एक मर्द और हर एक औरत की दुनिया और आखिरत के बनाने के लिए अल्लाह ने हर जमाने में अपने पास से दीन उतारा है। বলেন যে ভাই যে কথাটা আমাদের বুঝতে হবে এবং বুঝাইতে হবে সেটা কি, বলেন যে দুনিয়াতে যত মানুষ পুরুষ মহিলা বাস করে, বলেন যে ইনাদের দুনিয়ার সমস্ত মানুষের জন্য, বলেন যে মানুষকে কামিয়াবি সফলতা দেওয়ার জন্য, বলেন যে এটা আল্লাহর নিয়ম। প্রত্যেক জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে ওই জমানার মানুষের জন্য
সফলতার কামিয়াবি দেওয়ার জন্য দিন পাঠাইছে। और अल्लाह ने अपनी सुन्नत रुए जानी बिन पर ये जारी फरमाई है कि जो कोई भी दीनदारी के साथ जिएगा और दीनदारी पर मरेगा, अल्लाह उसकी दुनिया भी अच्छे से अच्छी बना देंगे और हमेशा हमेशा की कभी न खत्म होने वाली आखिरत की जिंदगी भी अल्लाह उसकी अच्छे से अच्छी बना देंगे। और जो बेदीनी के साथ जिएगा या बेदीनी पर मरेगा, अल्लाह नतीजतन इसकी दुनिया भी उजाड़ेंगे और नतीजन उसकी आखिरत भी उजाड़ेंगे, जिसके बाद कभी भी आबादी नहीं होगी। বলে যে ভাই দোস্ত, যে ব্যক্তি এই দিনের সাথে জিন্দেগি তার চালাবে, দিনের উপরে তার জিন্দেগি উঠাইবে, দিনদার হিসেবে দুনিয়াতে থাকবে, জিন্দেগিটা তার কাটাইবে এবং দিনের উপরেই সে তার মরবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তার দুনিয়া ভালো বানাই দিবেন, দুনিয়ারে উত্তমের চেয়ে উত্তম বানাইবেন এবং সে যখন আখিরাতে যাবে তো আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার চেয়েও আরো বহুগুণ ভালো এবং উত্তম বানাই দিবেন। আর বলেন যে ব্যক্তি বেদিনের উপরে মরবে, বদ্দিন, সে তার জিন্দগিতে দুনিয়াতে দিন নাই আর বেদিনের সাথে চলে, মরছেও দিন সারা, এই দুনিয়ার থেকে গেল, তো আল্লাহ পাকে তার দুনিয়াকেও ধ্বংস করে দিবেন এবং বলেন যে আখিরাত তো আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী তার আখিরাতকে ধ্বংস করবে, সে চিরস্থায়ী সেই আখিরাতের ধ্বংসের মধ্যে যাবে। दुनिया की जिंदगी का बनना ये नहीं है कि गरीब आदमी मालदार हो जाएगा, बल्कि दुनिया की जिंदगी का बनना ये है कि जिस हाल में भी वो है उस हाल में अल्लाह दिलों में सुकून, इत्मीनान और चैन अता फरमाएंगे। তো বলেন যে ভাই দুনিয়া উত্তম বানানোর অর্থ এটা নয় যে গরিব সে মালদার হয়ে যাবে, বরঞ্চ অর্থ হইল দুনিয়া বানানোর যে চাই সে যে হালতেই থাকুক, চাই গরিব হোক আর ধনী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে শান্তি, রাহাত, ইত্মিনান দান করবেন। বলেন যে এটা হইল দুনিয়াকে বানানোর উদ্দেশ্য। दूसरा इनाम अल्लाह दुआओं में कबूलियत अता फरमाएंगे, इसलिए कि दुनिया हालात का घर है। जब कभी भी कोई हाल आएगा तो दुआ के रास्ते से अल्लाह उस हाल को खत्म फरमाएंगे। আর বলেন যে ভাই দ্বিতীয় তার দুনিয়া যে বানাইবেন এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনদার ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। বলে যে দুনিয়া তো একটা হালতের, কোন সময় এক পেরেশানি, কোন সময় আরেক পেরেশানি আসতেই থাকবে, তো বলেন যে কোন হালতের মধ্যে সে পড়বে, কোন অবস্থার মধ্যে, তো সেইখানে সে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে তার সেই সমস্যাকে, তার হালতকে আল্লাহ পাক ঠিক করে দেবে। उसी के साथ में मुकद्दर की जो थोड़ी ज्यादा रोजी अल्लाह ने लिखी है वो हलाल और बरकत वाली बना करके देंगे। আর এরই সাথে সাথে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার রিজিক যা রাখছেন, চাই বেশি হোক আর চাই কমই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাল রাস্তায় দান করবেন এবং ওই রিজিকের মধ্যে তার আল্লাহ বরকত দান করবেন। उसी के साथ अल्लाह ताला आपस में मोहब्बतें अता फरमा देंगे कि घराने में, बिरादरी में, कौम में, मुल्क में, आलम में आपस में मोहब्बतें होंगी कि जिस मोहब्बतों के रास्ते से जीना आसान हो जाएगा और झगड़ों के रास्ते से जिंदगी मुश्किल हो जाती है। তো বলেন যে ভাই দোস্ত এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপসে মহব্বত দান করেন। বলেন যে ঘরে ঘরওয়ালাদের সাথে মহব্বতের সাথে থাকবে, পড়োশীর সাথে থাকবে, দেশের মানুষের সাথে তার ভালোবাসার মহব্বতের সাথে থাকতে পারবে, আর আল্লাহ ভালোবাসা দিয়ে দিবেন, দুনিয়ার মানুষের সাথে তার ভালোবাসা দিয়ে দিবেন, যার কারণে তার দুনিয়াতে চলা, দুনিয়াতে থাকা তার জন্য আসান এবং সহজ হয়ে যাবে। আর বলেন যে ঝগড়ার সাথে দুনিয়াতে থাকা, বলেন যে চলা সেটা অত্যন্ত কঠিন, মহব্বত নাই, আপসে ঝগড়া, তো সেই জ্ঞানের মধ্যে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। उसी के साथ में जिंदगी ऐसी साफ सुथरी अल्लाह बना देंगे कि जो कोई भी उस जिंदगी को देखेगा उसमें ये लालच पैदा होगी कि जिंदगी मुझे भी मिलनी चाहिए और दुनिया उसकी जिंदगी पर रश करेगी कि ये जिंदगी, अच्छी जिंदगी मुझे भी मिले। তো বলেন যে ভাই দোস্ত এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হালতরে এত সুন্দর বানিয়ে দিবেন,
বলেন যে তার এইরকম হালত হবে যে মানুষ দেখে আফসোস আকাঙ্ক্ষা করতে থাকবে, হ্যাঁ এইরকম যদি আমিও জিন্দগি পাইতাম, আমি যদি এইরকম ভাবে এই জিন্দগিটা আমি পাইতাম। বলেন যে তার এই দুনিয়ার জিন্দগি দেখে মানুষে ইফতা করতে থাকবে, রস করতে থাকবে, যে আর আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দিনের উপরে চলার বরকতে এইরকম তার হালতকে ঠিক করে দেবে। इसलिए मेरे दोस्तों, ऐसी जिंदगी आफियत वाली बनने का रास्ता सिर्फ दीन का है। रहा दुनिया में जितने असबाब है जिसमें लोग अपनी रोजी रोटी की तलाश में लगते हैं, तिजारत है, खेती है, मुलाजिमत है, हुकूमत है, डॉक्टरी है, इंजीनियरिंग है, साइंस है, ये जितने असबाब है और इंसानों पर जितने अच्छे बुरे हालात आते हैं, कभी खुशी के, कभी गम के, कभी बीमारी के, कभी तंदुरुस्ती के, कभी मालदारी के, कभी गरीबी के, कभी राहत के, कभी तकलीफ के, तो ये असबाब और हालात न तो कामयाबी के लिए है और न तो नाकामी के लिए है, बल्कि सिर्फ इम्तिहान के लिए है और गुजारे के लिए है। जिंदगी की जरूरतों के गुजारे के लिए अल्लाह ने इसको बनाया है। बाकी इम्तिहान के लिए है। अल्लाह हर एक को छोटे बड़े सबब में रखकर आजमाना चाहते हैं कि यह हुक्म को सामने रखकर जीता है या ख्वाहिश को सामने रख करके जीता है, हालात में हुक्म को पूरा करता है या हालात के ताबे होकर के जिंदगी गुजारता है। इस इम्तिहान के लिए अल्लाह ने असबाब भी बनाए हैं और हालात भी बनाए हैं। বলেন যে দুস্থ এই জন্য দুনিয়ার জিন্দগি ভালো হওয়ার জন্য তো হইলো আল্লাহ পাকে দিয়েছেন দিন, এরকম ভাবে আখিরাতেও ভালো হওয়ার জন্য দিন দিয়েছেন, কিন্তু বলেন যে এরপরে রয়ে গেল আসবাব। বলেন যে মানুষের যে দুনিয়াতে চলার জন্য, খানা পিনার জন্য, রুটি রুজির জন্য আল্লাহ পাকে যে সমস্ত আসবাব দিয়েছেন, বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই যে এরকম আল্লাহ পাকে দিয়েছেন মানুষের জন্য ব্যবসা, ক্ষেত খামার, মজদুরি, এইরকম ভাবে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বলেন যে ভাই দুস্থ, এগুলো সব যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু আসবাব দিয়েছেন। বলেন যে ভাই দুস্থ, এই আসবাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু মানুষ আসবাবের উপরে আবার হালত আল্লাহ পাকে নিয়ে আসেন। আসবাবের সত্ত্বেও কোনো সময় মানুষ পেরেশান, কোনো সময় তার পেরেশানি নাই, পেরেশান মুক্ত থাকে, কোনো সময় সুস্থ, কোনো সময় অসুস্থ, কোনো সময় সে খুশি, কোনো সময় আবার সে পেরেশান, এই যে কোনো সময় সুখী, কোনো সময় দুঃখী, এই সমস্ত হালত আল্লাহ পাকে এই আসবাবের ভিতরেই রেখে নিয়ে আসেন। এটার কারণ কি? বলেন যে এগুলার দ্বারা এই আসবাব দিয়া হালতের আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বান্দার এখানে পরীক্ষা নিচ্ছেন, মানুষের পরীক্ষা নিচ্ছেন যে কে এই সমস্ত হালতের উপরে এই আসবাবের ভিতরে থেকে আল্লাহ পাকের হুকুমের সামনে রেখা, আল্লাহর দ্বীনকে সামনে রেখে তার জিন্দগি চালায়, আর কে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে এখানের মধ্যে জিন্দগি চালায়। इसीलिए हमसे पहले जो लोग दुनिया में गुजरे हैं, इनके वाक़यात को बयान किया गया है कि हज़रत सुलेमान अलैहिस्सलाम और हज़रत दाऊद अलैहिस्सलाम, इनके पास बहुत बड़ा मुल्क था, नबी भी थे और हाकिम भी थे। अल्लाह ने इन दोनों को बड़ी बड़ी हुकूमतें देकर अल्लाह ने इनको चमका दिया। ऐसे ही नमरूद और फिरौन के पास हुकूमत थी और अल्लाह ने इन दोनों को हुकूमत में रखकर उजाड़ दिया। तो बोले जो भाई दोस्तों, हजरत दाऊद अलैहिस्सलाम और सुलाइमान अलैहिस्सलाम আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওনাদেরকে বহুত বড় রাজত্ব দিয়েছেন। তো বলেন যে ভাই ওনাদেরকে আল্লাহ পাকে রাজত্ব দিয়েছেন, নবুয়তও দিয়েছেন। তো ওনাদেরকে এত বিশাল রাজত্বের মধ্যে রাখিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওনাদেরকে কামিয়াব করে দিয়েছেন। আর ওই দিক দিয়ে নমরুদ আর ফেরাউন তাদেরকেও আল্লাহ পাকে রাজত্ব দিয়েছিলেন, কিন্তু ওনারা এরকম বিশাল রাজত্ব নমরুদই পাইছে, এমনি ভাবে ফেরাউনেও পাইছে, পাওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ওই রাজত্বের ভিতরে রেখেই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। वजारत हजरत यूसुफ अलैहिस्सलाम के पास थी, अल्लाह ने इनको चमका दिया। और वजारत हामान के पास थी, अल्लाह ने हामान को वजारत में रखकर उजाड़ दिया। তো বলেন যে ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাকে মন্ত্রিত্ব দান করেছিলেন, উনি ওজির হইলেন, কিন্তু ওজির ওজারতের মধ্যে রেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে চমকাইলেন, কামিয়াব করলেন। আর এই দিক দিয়ে হামানকে আল্লাহ পাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, এই মন্ত্রিত্বর ভিতরেই তাকে আল্লাহ ধ্বংস করলেন। माल कारून के पास था और इतना माल था कि उसके खजाने की चाबियां एक ताकतवर जमात उठाया करती थी।
لیکن اللہ نے اس کو اور اس کے مال کے ساتھ زمین میں دسا دیا اور قیامت تک یہ دستہ ہی چلا جائے گا. دوسری طرف مال حضرت عبد الرحمن ابن عوف رضی اللہ تعالیٰ عنہ کے پاس تھا. یہ بہت بڑے مالدار تھے. جب ان کا انتقال ہوا ہے اور ان کی وراثت کو وارثوں میں تقسیم کیا گیا ہے تو سونے کی اتنی اینٹیں تھی کہ اس کو کاٹنے کے لیے کاٹنے والوں کے ہاتھوں میں چھالے پڑ گئے. لیکن اتنے مال نے ان کو نقصان نہیں پہنچایا. وہ ان 10 صحابہ میں ہیں جن کو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے دنیا ہی میں جنت کی بشارت عطا فرمائی. বলেন যে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে আল্লাহ পাকে মাল দিয়েছিলেন. বলেন যে আল্লাহ কারুনকে কত মাল দিয়েছিলেন, এত বেশি মাল দিয়েছিলেন তার সেই মালখানার যে চাবি, তার সেই গুদামের চাবি এগুলো উঠাইবার জন্য বিশাল শক্তিশালী এক জমাতের দরকার পড়ত. এক দুইজনে পারত না, এত বেশি চাবি তার ছিল আর এত মাল তার ছিল. এগুলা সত্ত্বেও সে ধ্বংস হয়ে গেল. আল্লাহ পাকে এত সব মাল থাকা সত্ত্বেও তাকে এই মাল সহ আল্লাহ জমিনের মধ্যে ধসাই দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে ধসতেই থাকবে, নিচের দিকে যাইতেই থাকবে. আর বলেন যে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে মাল দিয়েছিলেন. আর বলেন যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বহুত বড় মালদার ছিলেন. ওনাকেও আল্লাহ বহুত মাল দিছিল. যখন ওনার ইন্তেকাল হয়ে গেল তো ওনার ঘরে এইরকম এত সোনার ইট ছিল যেগুলাকে ওনার ওয়ারাসত রেখে গেছিলেন. ওনার ওয়ারিসদের মধ্যে বন্টন করার জন্য এক জমাত এইগুলার যে টুকরা করছে এদের হাতের মধ্যে ঠুসা উঠিয়ে গেছিল, এত বেশি ছিল. তো বলে যে এগুলা থাকা সত্ত্বেও এই আল্লাহ পাকে ওনাকে কামিয়াব করছেন. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন সাহাবায়ে কেরামকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে এর মধ্যে একজন হইলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা. আল্লাহ পাকে ওনার এত মালের মধ্যে ওনাকে কামিয়াব করছেন. تجارت قوم شعیب کے پاس تھی اور اللہ نے قوم شعیب کو تجارت پہ رکھ کر اجاڑ دیا. اور تو ہے تجارت مہاجرین مکہ کے پاس تھی. مکہ کے مہاجرین تجارت پیشہ تھے. اللہ نے ان کی تجارت میں ان کو کامیاب کر دیا. তো বলেন যে ভাই শুআয়ব আলাইহিস সালামের কওমের কাছে ওনার সেই পুত্রের কাছে পুত্রের লোকদের কাছে ব্যবসা ছিল, ওরা ব্যবসায়ী ছিল. কিন্তু বলেন যে ভাই দোস্ত ব্যবসার ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা থাকা সত্ত্বেও ওদেরকে ব্যবসার মধ্যে ধ্বংস করে দিলেন. আর মুহাজিরিন যারা ছিলেন মক্কা শরীফের মুহাজিরিনরা এনারাও ব্যবসায়ী ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু ইনাদেরকে কামিয়াব করে দিয়েছেন. باغات قوم سبا کے پاس تھے. اللہ نے قوم سبا کو باغات میں رکھ کر اجاڑ دیا. اور باغات انصار مدینہ کے پاس تھے رضی اللہ عنہ مجمعین کے پاس, اور اللہ نے ان کو باغات میں رکھ کر چمکا دیا اور اتنی برکتیں دیا کہ آج 1500 سال سے پوری دنیا مدینہ کی کھجور کھا رہی ہے اور ختم ہو کر کے نہیں دیتی. বলে যে ভাই দোস্ত কওমে সাবা ওনাদের বাগান ছিল, খেতি বাড়ি ওনাদের ছিল. বলে যে ওনাদের খেতি বাড়ির মধ্যে রেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের বাগানের মধ্যে রেখেই ধ্বংস করে দিলেন. আর মদিনার আনসারদেরও বাগান ছিল, খেজুরের বাগান ছিল. বলে যে আনসার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এই খেতি বাড়ির মধ্যেই ওনাদেরকে কামিয়াব করে দিলেন. আর বলেন যে আল্লাহ পাকে ওনাদের বাগানের মধ্যে খেজুরের বাগানে এত বরকত দিয়েছেন যে আজকে প্রায় 1400 বছর পাস হয়ে যাওয়ার পরেও সারা দুনিয়ায় সেই মদিনার খেজুর খাইতেছে, অথচ মদিনার খেজুর শেষ হইতেছে না. میرے محترم بزرگوں دوستوں, دعوت اور تبلیغ کی یہ محنت کسی کے شعبے کو ختم کرنے کی محنت نہیں ہے, بلکہ محنت اس بات کی ہے کہ جو مسلمان جن شعبوں میں ہیں, حکومت میں ہیں, تجارت میں ہیں, زراعت میں ہیں, جن شعبوں میں بھی مسلمان ہیں ان شعبوں میں پوری دینداری کے ساتھ جینے کی طاقت ان کے اندر میں پیدا ہو جائے. اس میں فرمایا جب تک کھیتی ہری بھری رہتی ہے وہ اللہ کی تسبیح کرتی ہے اور اس کا ثواب کسان کو ملتا ہے. اور اگر اس کے کھیت میں سے چور چوری کر جائے یا جانور دانا کھا جائے, فرمایا اس پر اس کو صدقے کا ثواب ملے گا. বলেন যে ভাই দোস্ত একজন
কিন্তু সে তার কৃষি কামটা দিনদারির সাথে করছে, আল্লাহর হুকুম মতো সেই কৃষি কামটার মধ্যে সে লাগছে। তো বলেন যে তার কি পুরস্কার? হাদিসের মধ্যে আসছে যেটা বলেন যে যতদিন পর্যন্ত তার ক্ষেতের ফসল সবুজ থাকবে, মরবে না, ততদিন পর্যন্ত সেই ফসল তসবিহ পড়তে থাকে, আল্লাহর পবিত্রতা বয়ান করে, তসবিহ আদায় করে, আর এটার পুরা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কৃষককে দান করে। আর সে যে ফসল লাগাইলো, যদি ফসল কিছু চুরে নিয়ে গেল অথবা কোনো জানোয়ার এসে খাইলো, পাখি খাইয়ে গেল, তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উপরে তাকে সৎকার সওয়াব দান করে। उसी के साथ मेरे दोस्तों, एक आदमी गरीब है, रोज मजदूरी करता है, रोज खाता है, फरमाया सुबह में ये निकलता है अपनी मजदूरी के लिए, लेकिन मजदूरी में ये चोरी नहीं करता, न माल में और न काम में, अमानतदारी के साथ मजदूरी करता है। तो फरमाया शाम को अपनी मुकद्दर की रोजी लेकर वापस आता है और अल्लाह के खजाने से मगफिरत लेकर वापस आता है, अल्लाह उसके दिन के सारे गुनाहों को माफ फरमा देते हैं। বলছেন যে ভাই দোস্ত, একজন মজদুর, নাই তার মাল, গরিব মানুষ, মজদুর, বলেন যে সকালে মজদুরি করতে চলে গেল, আর বলেন যে সেই মজদুরিতে যাইয়া সে কি করলো? বলেন যে সেই রকম ভাবে দিনদারির সাথে বলেন যে মজদুরি করলো, সেখানে সে চুরি করলো না। বলেন যে কি? বলেন যে ভাই কামেও চুরি করলো না, নমাজও চুরি করলো না, বরঞ্চ সব আমানতদারির সাথে সে কাম করলো। বলেন যে আল্লাহ তার কিসমতে যা রিজিক রাখছেন সেটা নিয়ে যখন সে ফিরে, তো বিকাল বেলায় যখন সে ফিরতে থাকে, তো এমনি ভাবে আল্লাহ পাকের মাগফিরাত অর্থাৎ তার পিছনের গুনাহ মাফ করাইয়া সে ঘরের মধ্যে আসে। इसलिए मेरे दोस्तों, ये मेहनत इस बात की है कि हर फर्द उम्मत की जिंदगी में जिस शोबे में भी है पूरी पूरी दीनदारी आ जाए, इसलिए कि दीन पूरा होगा तो अल्लाह की तरफ से मदद और कामयाबी आएगी। और अगर जिंदगी में दीन अधूरा है, और अधूरा दीन इसको कहते हैं कि अल्लाह ताला ने दो लाइन के अहकामात दिए हैं, एक करने के लाइन के अहकामात दिए हैं और एक बचने के लाइन के अहकामात दिए हैं। करने के सारे काम करना और बचने की सारी चीजों से बचना, ये पूरी दीनदारी है। करने के कुछ काम किए, कुछ छोड़ दिए, बचने की कुछ चीजों से बचे, कुछ चीजों से नहीं बचे, ये अधूरा दीन है। जब जिंदगी में दीन अधूरा होगा तो अल्लाह की तरफ से मदद और कामयाबी आने के बजाय दुनिया में नकद मुसीबतें आएगी। इसीलिए कुरान में फरमाया मा असाबकुम मिन मुसीबतिन फबिमा कसबत अयदीकुम व याफू अन कसीर। फरमाया जो मुसीबतें तुम्हारे पर आ रही है इनफरादी इज्तिमाई जिंदगियों में, तुम्हारे हाथों के गलत कामों की वजह से आ रही है, और बहुत सारी गलतियां तो वो है कि जिसको अल्लाह माफ फरमा देते हैं। इसलिए ये समझने की बात है कि अल्लाह की तरफ से पूरी पूरी कामयाबी उस वक्त मिलेगी जब जिंदगी में दीन पूरा हो। दावत और तबलीग की मेहनत इस बात की है कि हर फर्द उम्मत में पूरा पूरा दीन अपनी हकीकत के साथ जिंदा हो जाए। বলছে ভাই দোস্ত, এখন আমরা যে এই আসবাবগুলোর মধ্যে রাখবো, বলেন যে এখন উদ্দেশ্য হইল মেহনতের যে আমরা যে লাইনে আছি সেই লাইনের মধ্যে যাতে আমরা পুরা দিনদারির সাথে সেই কাম আমরা করতে পারি, চাই ব্যবসা হোক, মজদুরি হোক, খেত কামার হোক, যে কোনো লাইনে আমি যখন আমি যেটার মধ্যেই আছি সেই কাজের মধ্যে যদি আমি পুরা দিনদারির সাথে আমি সেই কাম করি, সেই আসবাবের মধ্যে আমি থাকি, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কামিয়াবও করবেন, আর এমনি ভাবে আল্লাহ পাকের সাহায্য নামে আসবে। আল্লাহ আমাকে ওইখানের মধ্যে ওই লাইনে আমাকে আল্লাহ সাহায্য করবেন। কিন্তু বলছেন যে ভাই দোস্ত, শর্ত কি? শর্ত হইল যে আমি পুরা দিন থাকতে হবে, আর যদি পুরা দিন না হয় তাহলে হবে না। আধুরা দিন হইলে আর এরকম থাকবে না। বলেন যে পুরা দিন কি? যে পুরা দিন হইল আল্লাহ পাকে যে হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম দুই লাইনের, কিছু আল্লাহর আহকাম এইরকম আছে যেগুলা করণীয়, আর কিছু আল্লাহর হুকুম এরকম আছে যেগুলা বর্জনীয়, না করার জন্য আল্লাহ বলছেন। তো বলেন যে আধুরা দিন কোনটা? যা আল্লাহ করার জন্য বলছেন সেগুলা কিছু করলাম, কিছু ছাড়িয়ে দিলাম। যা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন, বলেন যে সেটা কিছু ছাড়লাম আর কিছু আমি করলাম।
তো বলেন যে দোস্ত এটা হইলো আধুরা দিন, আধা দিন। এইখানে দিনদারি পুরা নেই, আধা দিন আছে। বলেন যে এরকম আধুরা দিন যদি হয় তো এর দ্বারা আল্লাহর সাহায্য মদত তো আসবেই না, বরঞ্চ আল্লাহ পাকের পক্ষ থেকে আরো পাকর আসবে, মুসিবত আসবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন, এই যে জলাস্তরের মধ্যে আর যে বলেন যে এই পেরেশানি আর এই যে মুসিবত, এটা তোমাদের হাতেরই কামাই। আর বলেন যে এরকম কিছু আছে তোমাদের করণীয় ভুল, যেগুলো আল্লাহ পাকে অনেক কিছু মাফও করিয়া দেন। তো বলছেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, যেই কারের মধ্যে আল্লাহর সাহায্য আর মদদ আসতো, ওই কারের মধ্যে আরো ওই আধুরা দিনের কারণে আল্লাহর পক্ষ থেকে পেরেশানি আর মুসিবত আসবে। এই জন্য দাওয়াত আর তবলিগের মেহনতের দ্বারা উদ্দেশ্য হইল যাতে আমরা এই সমস্ত লাইনের মধ্যে, সব লাইনে আমাদের মধ্যে পুরা দিনদারি থাকে, পুরা দিন আসিয়া যায়। अब मेरे मोहतरम दोस्तों, पूरा दीन समझने का मेयार क्या है? कहाँ से हम समझेंगे कि पूरा दीन क्या है? तो पूरा दीन समझने का मेयार हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ाते गिरामी है और सहाबा की जमात है। आपके बारे में अल्लाह ने कुरान में यूं फरमाया, लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। तुम्हारे लिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी में बेहतरीन नमूना है। सहाबा के बारे में आपने यूं फरमाया, जब पूछा गया कि हक क्या है, फरमाया मा अना अलैहि व अस्हाबी। फरमाया हक वो है जिस पर मैं हूं और मेरे सहाबा है। कयामत तक हज के हक के समझने का मेयार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा की जमात है। इसीलिए अब्दुल्लाह इब्न मसूद रदियल्लाहु तआला अन्हु इरशाद फरमाते हैं, मन युरीदु अन यस्तन्नु फलयस्तन्नु बि अस्हाबि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। फरमाया जो किसी की नकल उतारना चाहे और जो किसी की राह लेना चाहे तो वो अस्हाबे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की राह ले। इसलिए कि अस्हाबे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वो है जो दिलों के बहुत साफ थे, इल्म के बड़े गहरे थे और तकल्लुफात से उनकी जिंदगियां पाक थी। अल्लाह ने उनको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत के लिए और अल्लाह के कलमे को दुनिया के अंदर में पहुंचाने के लिए अल्लाह ने उस जमात को चुना था। इसलिए हक के समझने का मेयार आपकी और सहाबा की जिंदगी है। हमारा अलमिया ये है कि आज हम दीन को अपने माहौल से समझने की कोशिश करते हैं और दीन के मामले में हमेशा अपने से नीचे वालों को देखते हैं और दुनिया के मामले में अपने से ऊपर वालों को देखते हैं। ये दुनिया में देखने का ये गलत अलमिया है। 100 पति 1000 पति को देखता है, 1000 पति लखपति को देखता है, लखपति करोड़पति को देखता है, करोड़पति खरबपति को देखता है, खरबपति मुल्क वाले को देखता है और एक छोटा मुल्क वाला बड़े मुल्क वाले को देखता है। इसलिए जिस हाल में भी है वो अपने आप को फकीर समझ रहा है। 100 पति भी फकीर है और अरबपति भी फकीर है, इसलिए कि ऊपर दिखता है। और दीन के मामले में नीचे देखने की आदत है। एक 5 वक्त का नमाजी है तो 3 वक्त वाले को देखता है, मैं तो इससे अच्छा हूं, ये तो 3 ही वक्त ही पढ़ता है। 3 वक्त वाला जुमा वाले को देखता है कि मैं तो 3 वक्त ही पढ़ता हूं। बहुत सारे मुसलमान सिर्फ जुमा ही पढ़ते हैं। जुमा वाला उनको देखता है कि जो जुमा भी नहीं पढ़ते हैं, उनको देखता है कि मैं तो जुमा तो पढ़ता हूं, ये तो जुमा भी नहीं पढ़ते मुसलमान, मैं तो वो उस बहुत अच्छा हूं। और जो जुमा भी नहीं पढ़ते वो उनको देखते हैं जो गुनाहों में डूबे हुए हैं कि हम सिर्फ नमाज ही नहीं पढ़ते, बाकी कोई बुराई का काम थोड़ी करते हैं। आप इनको जाकर के समझाओ जो गुनाहों में डूबे हुए हैं, बिगड़े हुए लोगों को। और बिगड़े हुए लोगों के पास जाओ तो कहते हैं कि हमने कलमा पढ़ा है, जन्नत हमारे बाप की है। आप तो बेईमानों को जाकर कलमा पढ़ाओ, ये मुसलमानों में काम तबलीग का लेकर कहां से आए? तो दीन के मामले में नीचे देखने की आदत है और दुनिया के मामले में ऊपर देखने की आदत है, जिसके नतीजे में वो हर आदमी गरीब है और हर आदमी बेदीनी के बावजूद अपने आप को दीनदार समझ रहा है। में अपने से नीचे वालों को न देखा जाए। इसीलिए हदीस पाक में आता है कि कोई भी आदमी अल्लाह की निगाह में शाकिरीन में से और साबिरीन में हो नहीं सकता है जो अल्लाह तक और जन्नत तक पहुंचने का रास्ता है, जब तक दुनिया के मामले में अपने से नीचे न देखे और दीन के मामले में अपने से ऊपर न देखे। तो बोलें भाई दोस्तों,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ভাই দোস্ত আর বুজুর্গ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু ফরমাইছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন তোমাদের জন্য উত্তম নমুনা, যা তোমরা অনুসরণ করবে। আর সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে হকটা কি, মা আনা ওয়া আলাইহি ওয়া আসহাবি, বলেন যে যেটার উপরে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন এইটাই হইল হক। তো বলছেন যে দোস্ত তাহলে আমাদের দেখতে হবে পুরা দিন যদি আমরা দেখি তাহলে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিকে আমাদের দেখতে হবে। এমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি ফরমান, উনি ফরমান যে যদি তোমরা অনুসরণ করতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কি করতে হবে, বলেন যে ওনার সাহাবীকে দেখো যাদের বলেন যে দিল বিলকুল পাক ছিল, এলিমের মধ্যে ওনারা অনেক গভীর ছিলেন, গভীর এলিম ওনাদের ছিল এবং কোন তাকাল্লুফ ওনাদের মধ্যে ছিল না, এটার থেকে পবিত্র ছিলেন। আর বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করে নিছেন, চুনিয়ে নিছেন আল্লাহ পাক নবীর সহবতের জন্য আর আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। তো বলছেন যে ভাই দোস্ত ইনারা হইলেন আমাদের জন্য দেখার জিনিস, দিনের মধ্যে ওনারাই হইলেন নমুনা পুরা দিনের, আল্লাহ রসুল এবং হযরত সাহাবায়ে কেরাম। কিন্তু এই জমানাতে আমাদের মুসিবতটা কি হয়েছে, বলেন যে ভাই আর বুজুর্গ আর দোস্ত আমাদের মুসিবত এইটাই হয়েছে যে আমরা দিনের ব্যাপারে আমাদের চেয়ে যে নিচে তারে দেখি আর দুনিয়ার ব্যাপারে আমাদের চেয়ে যে উপরে তার দিকে আমরা দেখি। এইটাই হইল এই জন্য আমাদের সবচেয়ে বড় মুসিবত এখানে হয়েছে। আর এটার মধ্যেই আমরা ফাঁসিয়ে গেছি, ডুবে গেলাম। বলেন যে ভাই দুস্থ যার 100 টাকা আছে সে দেখে যে হাজারওয়ালারে দেখে যে হচ্ছে তো আমার বহুতই কম তো ফকির। হাজার যার কাছে আছে সে লাখপতিকে দেখে, লাখপতি যে কোটিওয়ালারে দেখে যে হের দিকে টাকা বলে আরে আমার তো কিছুই নাই। বলেন যে এমনি ভাবে কোটিপতি যে হইল সে এরকম ভাবে মিলিয়নওয়ালা এর উপরে ওয়ালারে দেখে। তো এই জন্য ভাই তার মধ্যে সে কি এত কিছু থাকার পরেও সে তার নিজের ফকির মনে করে। আর দিনের ব্যাপারে হয়েছে বলেন যে নিচেওয়ালারে দেখে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনি কি বলে বলে যে সে দেখে যে 3 ওয়াক্ত নামাজ পড়ে, আরে ওর চেয়ে তো আমি বহুত ভালো আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি অত 3 ওয়াক্ত মাত্র পড়ে। আর যে ব্যক্তি 3 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি দেখে যে আরে আমি তো 3 ওয়াক্ত নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত না পড়লে কি হবে, ওই লোক তো শুধু জুম্মাই পড়ে, আমি তো 3 ওয়াক্ত পড়ি, জুম্মাও পড়ি 3 ওয়াক্ত। আর যে ব্যক্তি শুধু জুম্মা পড়ে সে ওই লোকের দিকে তাকায় দেখে যে জুম্মাও পড়ে না, বাইরে ওর চেয়ে তো আমি বহুত বড় ভালো দিন আছে আমার মধ্যে, যে হে তো নামাজই পড়ে না। আর যেই মুসলমান শুধু নামাজও পড়ে না সে কি করে, সে বলে দেখে যে গুনার মধ্যে লিপ্ত, নামাজও পড়ে না, নাফরমান, গুনার মধ্যে লিপ্ত। সে কি বলে আরে আমি নামাজ না পড়লে কি হবো, হে তো কত গুনার মধ্যে লিপ্ত, আমি তো এই সমস্ত গুনাহ করি না, কাজে হের কাছে যাইয়া তবলিগ করো। বলে যে দুস্থ যে গুনার মধ্যে লিপ্ত মুসলমান সে কি বলে আরে আমার তো ইমান আছে, ওর তো ইমানই নাই, কাজে আরে কই পাইছেন মুসলমানদের কাছে তবলিগ, যান ওর কাছে যাইয়া তবলিগ করেন যার আমার ইমান নাই। তো বলে যে ভাই দুস্থ এই জন্য আমাদের বেড়া ঘর হয়ে গেল যে আমরা দিনের ব্যাপারে হইলে আমরা দেখি আমার নিচেওয়ালাকে আর দুনিয়ার ব্যাপার হইলে উপরওয়ালাকে দেখি। আর অথচ আমাদের দেখার কি যে দিনের ব্যাপারে আমাদের হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে হবে, আর দুনিয়ার ব্যাপারে আমাদের চেয়ে যিনি নিচে আছে তাকে দেখতে হবে। যত সময় পর্যন্ত বান্দায় দুনিয়ার ব্যাপারে তার নিচেওয়ালাকে দেখবে না আর দিনের ব্যাপারে উপরওয়ালারে, তো দুনিয়ার ব্যাপারে যদি নিচেওয়ালারে সে না দেখে যে আমার তো 1000 আছে ওই লোকের তো 1000ও নাই, আল্লাহ বলে যে কখনো সে আল্লাহ শুকরগুজার হবে না। আর বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ যত সময় পর্যন্ত বান্দার মধ্যে শুকর আর সবর না আসবে বলেন যে সে জান্নাতের রাস্তায় যাবে না। এই জন্য বলতেন যে ভাই আর বুজুর্গ দুস্থ হাদিসের মধ্যে আইছে যে আপনার সাবির আর শাকির ওই সময় হইতে পারবেন যখন আপনি দিনের ব্যাপারে আপনার উপরওয়ালাকে দেখবেন আর দুনিয়ার ব্যাপারে আপনার নিচে যে আছে তাকে দেখবেন। তো এই জন্য দোস্ত বলেন যে আমাদের তো ওইখানে দেখতে হবে দিনের ব্যাপারে, আর দুনিয়ার ব্যাপারে আমার নিচেওয়ালাকে দেখতে হবে। हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम नबूवत के मिलने के बाद से लेकर इस दुनिया से तशरीफ ले जाने तक जो जिंदगी आप जिए
اور جس زندگی پر جینے کے لیے آپ نے اپنی امت کو تیار فرمایا. اس امت میں مرد بھی ہیں، عورتیں بھی ہیں، جوان بھی ہے، بوڑھے بھی ہے، مالدار بھی ہے، غریب بھی ہے، شہری بھی ہے اور دیہاتی ہے. فرمایا اس جماعت کے اور آپ کی زندگی کی سب سے پہلی بنیاد لا الہ الا اللہ محمد رسول اللہ ہے. سب سے پہلی محنت یہ اس بات کی ہوئی کہ ہر ایمان میں آنے والے کا ایمانی کلمہ ٹھیک ہو جائے. اسی لیے صحابہ فرماتے ہیں تعلمنا الایمان ثم تعلمنا القرآن. فرمایا ہم نے پہلے ایمان سیکھا ہے، پھر اس کے ساتھ قرآن سیکھا ہے. اس لیے کہ قرآن پر جو چلنے کی طاقت پیدا ہوگی وہ ایمان کے اور یقین کے راستے سے ہوگی. اسی لیے سارے نبیوں کی محنت کا میدان لا الہ الا اللہ رہا. سارے نبیوں کی سب سے پہلی دعوت اس بات کی ہے کہ اپنے دل کا یقین یہ بناؤ کہ روئے زمین پر بسنے والے جتنے چھوٹے بڑے نقشے ہیں، ایک ذرے سے لے کر پہاڑ تک، اور ایک چونٹی سے لے کر جبرائیل امین تک، اور ایک قطرے سے لے کر ٹھاٹے مارتے ہوئے سمندر تک، اور ایک پیسے سے لے کر لاکھوں اربوں خربوں تک، ان سارے نقشوں کے ہاتھ میں نہ کسی کی زندگی کا بنانا ہے، نہ کسی کی زندگی کا اجاڑنا ہے. بنانا اور اجاڑنا صرف تنے تنا ایک اللہ ہی کے ہاتھ میں ہے. سب سے پہلے اپنے دل کا یقین یہ بناؤ. তো বলেন যে ভাই দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন থেকে নবুয়ত পাইলেন সেই দিন থেকে একবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটা যেটা কাটাইছেন এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের উপরে মেহনত করে ওনাদেরকে যে জিন্দেগি দিয়েছেন আর যে জিন্দেগি বানাইছেন, তো বলেন যে দোস্ত সেই জিন্দেগির বুনিয়াদটা কি, যে দিনই জিন্দেগি বলছে সেটার শুরুটা কোথা থেকে? তো বলছেন যে ভাই দোস্ত এটার শুরুই হইল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন যে সেই একিনের কলমা দিয়া, বলেন যে একিনের কলমা নিয়ে আসছেন আর এটার উপরে মেহনত হয়েছে. বলেন যে ভাই সবচেয়ে প্রথম দিলের একিনকে সহি করবার জন্য মেহনত করছে. বলেন যে দোস্ত এই একিনের সহি যখন হয় তখন মানুষের মধ্যে দ্বীনের উপরে চলার বলেন যে তার মধ্যে যোগ্যতা আসে. এই জন্য হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফরমাইছেন যে আমরা তাআল্লামনাল কোরআন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা আগে আমরা সর্বপ্রথম ঈমান শিখছি, এরপরে আমরা কোরআন শিখছি. বলেন যে দোস্ত কি, বলেন যে এর দ্বারা যখন ঈমান আসে আর ইয়াকিন পয়দা হয় তো এর দ্বারা মানুষের মধ্যে শক্তি আসে কোরআনের উপরে চলার জন্য. তো বলছেন যে ভাই বুজুর্গ আর দোস্ত যত নবী আইছেন দুনিয়াতে সমস্ত নবীগণের মেহনতের জায়গা ছিল সেটা কি, বলেন যে সেটা হইল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ. এটা দিয়া বলেন যে ভাই দোস্ত সমস্ত মানুষের, চাই পুরুষ হোক মহিলা, এরকম ভাবে জওয়ান বৃদ্ধ মালদার গরিব শহরের লোক আর গ্রামের লোক সবের মধ্যে ইয়াকিন পয়দা করা, প্রত্যেকের দিলের মধ্যে ইয়াকিন নিয়ে আসার জন্য মেহনত হয়েছে. যে এইরকম জাররাত থেকে পাহাড় আর এমনি পিবিলের থেকে শুরু করে হযরত জিবরাইল আমিন পর্যন্ত, আর এমনি ভাবে এক কাতরা থেকে সমুদ্র, সমস্ত মখলুক যা আছে মখলুকের সমস্ত মখলুকের শক্তিকে অস্বীকার করা যে এগুলা কিছুই করার কিছু অধিকার রাখে না আল্লাহ পাক ছাড়া. বলেন যে ভাই দোস্ত মেহনত করে সবচেয়ে প্রথম এই ইয়াকিন সহি করার জন্য মেহনত হয়েছে. তো ওই যে জিন্দেগি, যে জিন্দেগির উপরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উঠাইছেন, এই জিন্দেগির প্রথম মেহনতই হয়েছে ইয়াকিনকে সহি করার জন্য, ইয়াকিনকে বানাইবার জন্য মেহনত হয়েছে. میرے محترم دوستو، جبرائیل امین علیہ الصلوۃ والسلام اتنے بڑے فرشتے ہیں کہ اگر اپنی اصلی شکل میں آ جائے تو ان کے پیر تحت الثری میں ہوں گے اور ان کا سر عرش پر ہوگا. اگر اپنے پروں کو پھیلا دے تو مشرق سے لے کر مغرب تک اور شمال سے لے کر جنوب کے خلا کو پور کر دے گا. اتنے بڑے طاقتور فرشتے کہ جب قوم لوط کو اجاڑنے کا حکم ہوا تو اپنے پر کے کونے کو زمین کے نیچے ڈال کر انسانوں سمیت آسمان تل گر گئے اور ان کو الٹا دیا. اتنا بڑا فرشتہ یوں کہتا ہے، اتنے بڑے فرشتے یوں کہتے ہیں اگر یک سریم و یہ برتر پرم فروغ تجلی بسوزت کرم. حضرت حضور صلی اللہ علیہ وسلم کے ساتھ جب معراج میں گئے ہیں ایک مقام پر جا کر کہتے ہیں کہ آقا یہاں تک آنے کا اللہ کا حکم ہے، یہاں تک آپ کے ساتھ ہوں. اب یہاں سے آگے ایک بال کے
भी आगे नहीं बढ़ सकता। अगर एक बाल के बराबर भी आगे बढ़ूंगा तो जलकर खाक हो जाऊंगा। इतना बड़ा फरिश्ता भी अल्लाह के हुक्म के बगैर ये छोटी भी हरकत नहीं कर सकता, बड़ी भी हरकत नहीं कर सकता। इसलिए आज तक जितनों की जिंदगी बनी है अल्लाह ही के बनाने से बनी है, और आज तक जितनों की उजड़ी है अल्लाह ही के उजाड़ने से जिंदगी उजड़ी है। बनाने वाले भी अल्लाह है और उजाड़ने वाले भी अल्लाह है। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা। তো বলেন যে ভাই দোস্ত, হযরত জিবরাইল আলাইহিস সালাম যদি আসল ওনার যে সূরত এটার উপরে আসেন, তাহলে ওনার পা হবে একেবারে তাহতা সারা হয়ে যাবে, একবারে সর্বে নিচে, আর এই দিক দিয়ে উপরে আল্লাহর আরশে দিয়ে পৌঁছবে ওনার মাথা। আর এমন যদি ওনার পাখা খুলিয়া দেন তো দুনিয়ার পূর্ব হইতে পশ্চিম, উত্তর হইতে দক্ষিণ সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। বলেন যে ভাই দোস্ত, ওই এত বড় ফেরেশতা আর ওনার এত শক্তি, যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ হুকুম দিলেন ধ্বংস করার জন্য, জমিনকে উল্টে দেওয়ার জন্য, তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার এক কোণা দিয়া পুরা বস্তি, কয়েকটা বস্তিকে এইরকম ভাবে গভীর মাটির নিচ থেকে উঠাইয়া একবারে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া জমিন দিয়ে দিয়েছে। এত শক্তি ওনার। উনিও বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন উনি যাইতেছিলেন মেরাজের রাতে এক জায়গায় খাইয়া, উনি বললেন যে আয় আল্লাহ হাবিব, বললেন যে আয় আমার সরদার, আয় আমার আকা, আমি এর উপরে আর এক চুল পরিমাণও আগে বাড়তে পারবো না। আমি আল্লাহর হুকুম ছাড়া এক চুল পরিমাণও আর আগে বাড়তে পারবো না, বাড়লে আমি ধ্বংস হয়ে যাবো, ধ্বংস। তো বলেন যে এত বড় ফেরেশতা, এত শক্তিওয়ালা ফেরেশতাও বলেন যে একটা হরকত করতে পারেন না, একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া। তো এই জন্য দোস্ত, এই পর্যন্ত যত মানুষের জিন্দেগি বনছে আর যত মানুষের জিন্দেগিকে এইরকম ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা বিলকুল সব জিন্দেগি বানাইছেন আল্লাহ, ধ্বংস করছেন আল্লাহ। এই জন্য বানানেওয়ালা আল্লাহ এবং ধ্বংস করনেওয়ালাও আল্লাহ। मेरे मोहतरम दोस्तों, अल्लाह के यहाँ जिंदगी के बनाने का और उजाड़ने का अंधाधुंध निजाम नहीं है, इसकी बना दिया, इसकी उजाड़ दिया, बल्कि अल्लाह के यहाँ से जिंदगी के बनाने का एक ही ज़ाब्ता है, और वो सिर्फ मोहम्मदुर रसूलुल्लाह है। कि अल्लाह किसकी जिंदगी बनाएंगे? फरमाया जो मोहम्मदी बनकर जिएगा और जो मोहम्मदी बनकर के मरेगा, चाहे झोपड़े में है तो झोपड़े में जिंदगी बना देंगे, महल में है तो महल में बना देंगे, गरीब है तो गुर्बत में बना देंगे, और मालदार है तो मालदारी में बना देंगे। हर हाल में जिंदगी के बनाने का अल्लाह के यहाँ एक ही ज़ाब्ता है, और वो सिर्फ मोहम्मदुर रसूलुल्लाह है। इसलिए हर आदमी अपने सर के बालों से लेकर पैर के नाखून तक, और जूता पहनने से लेकर नमाज तक, और शादी ब्याह से लेकर हुकूमत करने तक, जो जिंदगी के हर हाल में मोहम्मदी बनकर जिएगा और मोहम्मदी बनकर मरेगा, अल्लाह उसकी जिंदगी को बना देगा। তো বলছেন যে ভাই দুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের জিন্দেগিকে বানাইবেন, কামিয়াব করবেন, আর মানুষের জিন্দেগিকে ধ্বংস করে দিবেন। তো বলে যে এটা আন্ধাধুন্ধা না, এইরকম কোনো আল্লাহর নিয়ম নাই যে বাস দিলেন একেবারে, যারে চাইলেন তারে ধ্বংস করে দিলেন, যারে চাইলেন আল্লাহ তাকে কামিয়াব করে দিলেন। আল্লাহর কোনো নিয়ম নাই, কানুন নাই, এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু মানুষকে কামিয়াব করার জন্য আল্লাহ একটা রাস্তা বানাইছে, আর বলেন যে সেটা কি? সেটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কামিয়াবি লওয়ার রাস্তাই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে ভাই বুজুর্গ আর দোস্ত, এই জন্য আল্লাহ এর নিয়ম বানাইছে। সেটা কি? যে আপনার পাও থেকে মাথা পর্যন্ত, বলেন যে ভাই দোস্ত, এইরকম জুতা পরার থেকে শুরু করে মাথার চুল ঠিক করা পর্যন্ত এমনি ভাবে আপনার সমস্ত শরীরকে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি নিয়ে আসবেন, আর এমনি ভাবে আপনার খুশি আর পেরেশানি, শাদী বিয়াহ সব কিছুর মধ্যে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকা এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আপনাকে কামিয়াব করবেন। তো এই জন্য ভাই দোস্ত, একমাত্র আল্লাহ থেকে কামিয়াবি লওয়ার জন্য
আল্লাহ পাক একই রাস্তা দিয়ে দিছে, আর সেটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। इसीलिए फरमाया कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। अल्लाह जल्ल शानु इरशाद फरमाते हैं कि ऐ हमारे नबी जी, हमारा शाही फरमान इंसानों को सुना दीजिए कि अगर तुम्हें अल्लाह से मोहब्बत का दावा है तो उसकी दलील में मेरे पीछे पीछे चलो। फरमाया जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे पीछे हर कदम चलेगा अल्लाह उसको अपना महबूब बना देंगे, और इंसान ने कभी गलती हो जाएगी तो अल्लाह गलतियों को माफ कर देंगे कि अल्लाह के माफ करने वाले भी बड़े हैं और रहम करने वाले बड़े हैं। इसलिए अल्लाह वाला बनने का एक ही रास्ता है और वो है मोहम्मदी बनना। जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली जिंदगी हम अपना लेंगे तो हम अल्लाह वाले बन जाएंगे। अल्लाह वाला बनने का रास्ता, महफूज रास्ता और शॉर्टकट रास्ता वो मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वाला रास्ता है। और जब अल्लाह वाले हो जाएंगे तो पूरा आलम हमारी खिदमत में लग जाएगा। मन कान लिल्लाहि कान अल्लाहु लहू, जो अल्लाह का हो जाता है अल्लाह उसके हो जाते हैं, और अल्लाह हमारे हो जाए तो सारा आलम हमारा है। इसलिए कि पूरे आलम पर सिर्फ अल्लाह ही की चलती है, किसी की भी इस पर नहीं चलती। इसीलिए एक अल्लाह वाले एक रास्ता जा रहे थे, सामने से एक आदमी अपनी औरत के साथ आ रहा था। अल्लाह वालों के पैर की ठोकर से मिट्टी उड़ी, उस औरत के कपड़े पर लग गई। इसके यार को गुस्सा आया, उसने उठाकर अल्लाह वालों को एक तमाचा मारा, लेकिन मारते ही धड़ाम से गिरा और मर गया। औरत ने शोर मचाया, मार दिया मार दिया मार दिया। लोग जमा हो गए, क्या हुआ क्या हुआ, कोई बताने वाला नहीं है। अल्लाह वालों ने कहा कि भाई हुआ कुछ नहीं है, ये तो यारों की बात है। इसके यार को गुस्सा आया, उसने मुझे मारा, और हमारे यार को गुस्सा आया, उसने उसका काम तमाम कर दिया। इसलिए कि अल्लाह ताला ने दो चीजों में ऐलान जंग किया है। मन आदा अली वलियन फक़द आज़नतुहु बिल हर्ब, हदीस कुदसी में फरमाया कि जो मेरे वली से दुश्मनी करे और जो मेरे वली को सताए, हमारा उसके साथ ऐलान जंग है, उसका बदला हम लेंगे। और फरमाया जो सूद में हाथ डाले, अल्लाह और उसके रसूल का उसके साथ में ऐलान जंग है। इसलिए मेरे दोस्तों, अल्लाह वाला बनने का शॉर्टकट रास्ता मोहम्मदुर रसूलुल्लाह है। हर ईमान वाला अल्लाह वाला बन सकता है, अगर मोहम्मदी बन जाए तो अल्लाह वाला बन जाएगा। तो आसान रास्ता है अपनी जिंदगी के हर मोड़ पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को सामने रख करके जीना। ये अल्लाह वाला बनने का ताकतवर रास्ता, आसान रास्ता और महफूज रास्ता है, और अल्लाह को अपने साथ करने का रास्ता है। তো বলতেছেন যে ভাই দোস্ত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু ফরমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি এই আমার এই ফরমান শোনায়ে দেন আমার বান্দাদেরকে, যে তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আমার পিছে পিছে তোমরা যদি চলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, এবং যখন আল্লাহ ভালোবাসবেন তো তোমাদের গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর বলেন যে আল্লাহ বহুত মাফ করনে वाला এবং রহম করনে वाला। তো এই জন্য বলছেন যে ভাই আর বুজুর্গ আর দোস্ত, এখন আমাদের যদি আল্লাহ জাল্লা শানু পর্যন্ত পৌঁছতে হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব হইতে হইলে আমাদের জন্য রাস্তাটা কি হবে? বলেন যে আমাদের জন্য মাহফুজ রাস্তা এবং মজবুত রাস্তা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তরিকা। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এই যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আর আল্লাহর ভালোবাসা আর মহব্বত পাওয়ার জন্য বলেন যে আমাদের কি করতে হবে? বলেন যে সব জায়গায় সব কামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? অনুসরণ আমাদের করতে হবে। বলছেন যে এই রাস্তা এটা মজবুত রাস্তা এবং এটা একবারে সহজ রাস্তা এবং সংক্ষিপ্ত রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যাই। আর বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যার আল্লাহ হয়ে গেল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসলেন, আল্লাহ তার হয়ে গেল। আর যার আল্লাহ হয়ে গেলেন তো বলেন যে সমগ্র দুনিয়া সমস্ত মখলুক তার হয়ে গেল, এখন সব তার কথাই শুনবে, বলেন যে তার হয়ে যাবে।
তো এই জন্য বলেন যে ভাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু ওয়া নওয়ালুহু আমাদেরকে দিয়েছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। এই জন্য সব জায়গার মধ্যে সর্বক্ষেত্রে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। করলেই কি হবে? বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন, আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসলে সব মখলুকই আমাদের হবে। এই জন্য কারণ সমস্ত মখলুক তো আল্লাহরই। উনি এক কিচ্ছা শোনাইছেন যে কি আল্লাহ যদি হয়ে যান কারো তাইলে কি হয়, আর কোনো সমস্যা তার থাকে না। বলেন যে একজন আল্লাহওয়ালা যাইতেছিল রাস্তা দিয়া, আর আরেক বেচারা তার বিবি নিয়ে আসতেছিল। তো রাস্তায় যাইতেছেন, ওনার পায়ের থেকে ধুলা উঠছে, যাইয়া ওই লোকের বিবির গায়ে কাপড়ের মধ্যে লাগছে। তো লাগার কারণে ওই লোকে গুসা আইছে যে আমার বিবির গায়ে এরকম ভাবে আর তার কাপড়ে ধুলা লাগলো, এই লোকের পায়ের থেকে ধুলা উঠছে, আর এই যে আমার কাপড়ের মধ্যে লাগলো আমার বিবি। আইসে সে হাত উঠে ওনার দিছে এক চর মারিয়ে, এক চর মারিয়ে দেওয়ার সাথে সাথে এমনি ওই লোক করিয়া মরে গেছে। ইনারে দিছে চর, আল্লাহওয়ালারে দিয়া সেই নিজে মারা গেছে, মরে গেছে। এখন ওই মহিলা চিৎকার শুরু করছে যে আমার স্বামীরে মারি দিছে, আমার স্বামীর মানুষ আই গেছে। এই তো দেখে যে ঠিকই মারা গেছে। তো উনি মানুষে বলে কি হইলো? বলে যা উনি এই বেচারি যা বলতেছে কথাটা এরকম না, এইটা তো বন্ধুর মশলা। এই মহিলার প্রিয়জন হইল তার স্বামী, তো তার মাহবুব তাকে এইরকম ভাবে তার মাহবুব আমারে চর লাগাইছে, কারণ তার গায়ে আমার পায়ে ধুলা গিয়া লাগছে, এই জন্য বরদাস্ত হয় নাই। তো আমার মাহবুবের ওই লোকে যে চর মারছে সেটা বরদাস্ত হয় নাই, এই জন্য এই কাম হয়ে গেছে, সে মারিয়ে গেছে। তো বলছে যে ভাই আর বুজুর্গ আর দোস্ত, উনার মাহবুব কি আল্লাহ। তো এই জন্য আমার আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে আমার সব জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হইব। আল্লাহকে মাহবুব বানাইতে হইলে আমাদের মজবুত রাস্তা, সংক্ষিপ্ত রাস্তাই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দোস্ত সব জায়গার মধ্যে আমার নবীর তরিকা ফিট করতে হবে। इसीलिए सबसे पहली मेहनत हर फर्द उम्मत ने इस बात की किया कि ये पूरा कलमा अपनी हकीकत के साथ जिंदगियों में आ जाए। और जब ये हकीकत के साथ आ गया तो 100% ईमान वालों के निगाह में सोने का ढेर और मिट्टी का ढेर बराबर था। पूरी दुनिया की मादियत को वो एक मच्छर के पर के बराबर समझते थे कि पूरी दुनिया में जितनी मादी ताकत है उसकी हैसियत हमारी निगाहों में मच्छर के पर से ज्यादा नहीं है। और पूरी दुनिया और दुनिया वालों की जितनी ताकत थी दुनिया में उसको मकड़ी और मकड़ी का जाला समझते थे। इसलिए कि अल्लाह ताला कुरान पाक में फरमाते हैं मसलुल लज़ीना इत्तखज़ू मिन दूनिल्लाहि औलिया कमसलिल अनकबूत इत्तखज़त बैतन व इन्न अवहनल बुयूति लबैतुल अनकबूत। फरमाया उन लोगों की मिसाल कि जिन्होंने अल्लाह के अलावा को अपना कारसाज समझा और अपना मुश्किल कुशा और हाजत रहा समझा, अल्लाह फरमाते हैं उसकी हैसियत हमारे सामने मकड़ी की जाले की सी है कि जिसने मकान बनाया और मकानों में सबसे ज्यादा कमजोर मकान मकड़ी का जाला है। ऐसा ही ये सारे इंसान और उनकी तमाम तर ताकतें और साजो सामान उसकी हैसियत अल्लाह की निगाह में मकड़ी और मकड़ी के जाले से ज्यादा नहीं है। इसीलिए अगर अल्लाह पानी का एक रेला छोड़ दे तो पूरी दुनिया की ताकत उस रेले से अपने आप को बचा नहीं सकती। अगर अल्लाह हवा का झोंका छोड़ दे तो पूरी दुनिया अपने आप को अपनी तमाम टेक्नोलॉजी के साथ उस हवा के झोंके से बचा नहीं सकती। और अगर अल्लाह आग का लावा दुनिया में निकाल दे तो पूरी दुनिया मिलकर के अपने आप को आग के लावे से बचा नहीं सकती। और अगर अल्लाह जमीन में जलजला ले आए तो सारी इंसानियत अपनी तमाम टेक्नोलॉजी के साथ अपने आप को जलजले से बचा नहीं सकती है। बैक वक्त में सारा आलम एक कब्रिस्तान बन जाएगा। इसलिए सारे ईमान वालों की निगाह में पूरे आलम की और उनकी ताकत की और उनके असबाब और वसाइल की हैसियत मकड़ी के जाले और मच्छर के पर से ज्यादा उसकी हैसियत नहीं थी। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য এই মেহনতের দ্বারা কি যাওয়া হয়েছে? বলেন যে ভাই সমস্ত ইমানওয়ালার দিলের মধ্যে এই ইমানের হাকিকতের সাথে সে কলমা আসিয়া যায়। যখন এই মানুষের দিলের মধ্যে
ইমানের হাকিকত আসে তো কি হয় বলে যে যখন মেহনত হয়েছে সাহাবায়ে কেরামের উপরে তো ওনাদের মধ্যে কি হয়েছে সবচেয়ে প্রথম যখন ইমান হাকিকতের সাথে আসছে তো ওনাদের সামনে স্বর্ণের চাক্কা আর মাটির তলা দুটোটা বরাবর ছিল। এটার মধ্যে ওনাদের কোনো পার্থক্য ছিল না যে এটার কোনো প্রভাব ওনাদের দিলের মধ্যে পড়ে। আর দুনিয়ার সমস্ত শক্তি ওনাদের সামনে একটা মশার ফাঁকার বরাবর দেখতে। আর বলে যে ভাই দোস্ত আল্লাহর মখলুকের যত শক্তি সমস্ত শক্তি ওনাদের সামনে মাকড়সার জালের মতো। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু কোরআন শরীফের মধ্যে দুস্থ বয়ান করছেন যে যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো মখলুককে তাদের প্রয়োজন পুরা করনেওয়ালা মনে করে, তাকে তাদের মুশকিলকে দূর করনেওয়ালা মনে করে, তাকে তাদের অলি বানাইছে, বলেন যে এদের দৃষ্টান্ত এরকম যে এরকম মাকড়সার ঘর। বলেন যে এক মাকড়সা ঘর বানাইলো আর দুনিয়াতে যত ঘর আছে সব ঘরের মধ্যে সম্পূর্ণ দুর্বল ঘর হইলো কার? মাকড়সার জাল। তো বলে যে দুনিয়ার সমস্ত শক্তি যখন ইমান হাকিকতের সাথে আসছে তো ওনাদের সামনে কি হয়েছে যে এটা একটা মাকড়সার জালের মতো হয়ে গেছে। আর এই মচ্ছর মানে মশার পাকার বরাবর শক্তি ওনাদের সামনে। ভাই আর বুজুর্গ আর দুস্থ বলেন যে ইমান যখন হাকিকতের সাথে আসে তো বলেন যে এই দুনিয়ার সমস্ত যত মাদ্দি আসবাব আছে যত সম্পদ আছে ওনাদের কাছে বলেন যে আর ওই ইমানওয়ালার কাছে এটার আর কোনো মূল্য থাকে না। দুনিয়ার শক্তির কোনো কিছুই থাকে না। আল্লাহর শক্তির সামনে দুনিয়ার শক্তির কোনো মূল্য নেই। দুনিয়ার শক্তি এটা মশার কি মাকড়সার জালের চেয়ে আরো দুর্বল। কারণ বলেন যে দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সমুদ্র থেকে একটা বিশাল ঢেউ নিয়ে আসে তো দুনিয়ার যত টেকনোলজি আছে সব খতম হয়ে যাব। সমস্ত বুদ্ধিওয়ালাদের বুদ্ধি দিয়ে যা কিছু আছে সেটার থেকে কি সে রক্ষা করতে পারবে? বলেন যে যদি আল্লাহ একটা বাতাসের ঝটকা ছাড়িয়ে দেন, বলেন যে যদি ঝটকা আসিয়া যায় বাতাসে দুনিয়ার সমস্ত টেকনোলজিওয়ালারা টেকনোলজি সব ফেল হয়ে যাব, কিন্তু এই বাতাস থেকে কাউকে রক্ষা করতে পারবে না। ঠিক এমনি ভাবে বলে যে যদি এইরকম আগুন বাড়িয়ে আসে, আগুনের লিলিহান যদি ছুটে, তাহলে দুনিয়ার সেই সমস্ত যত শক্তি আছে সেটা দিয়ে কি সেই আগুন থেকে বাঁচতে পারবে? বাঁচার সুযোগ নাই। এমনি ভাবে যদি দুস্থ এইরকম জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় তো একই সাথে সারা দুনিয়া কবরস্থানে পরিণত হয়ে যাবে, কেউ এটার থেকে রক্ষা করতে পারবে না। তো এই জন্য দুস্থ আল্লাহ ব্যতীত যত শক্তি আছে সমস্ত শক্তি এইরকম দুর্বল কমজোর। তো এই জন্য ভাই দুস্থ এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হইল দিলের মধ্যে যাতে ইমান হকিকতের সাথে আসে, আল্লাহর শক্তি দিলের মধ্যে আসিয়া যায় আর এই সমস্ত মখলুকের শক্তি খতম হয়ে যায়। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, दूसरी बुनियाद जो 100% ईमान वालों में जिंदा थी वो अल्लाह की इबादत हकीकत के साथ जिंदा थी। इसलिए कि ईमान और इबादत ही अल्लाह ही का हक है। अल्लाह की जात में भी किसी को शरीक नहीं किया जा सकता है और अल्लाह की इबादत में भी किसी को शरीक नहीं किया जा सकता। ला माबूद बिहक़्क़िन इल्लल्लाह, इबादत के लायक सिर्फ एक अल्लाह की जात है। तो दूसरी बुनियाद 100% ईमान वालों में ये थी कि अल्लाह की इबादत हकीकत के साथ जिंदा थी। इबादत में जानी इबादत भी है और माली इबादत भी है। नमाज और रोजे का ताल्लुक जान से है, ज़कात का ताल्लुक माल से है और हज का ताल्लुक जान माल दोनों से है। इन चारों लाइन की इबादत में हकीकत 100% ईमान वालों में पाई जाती थी। नमाज ऐसी थी जो अल्लाह की मदद को 2 रकातें उतार लिया करती थी। ये 2 रकात नमाज पढ़ करके अल्लाह से कह दे तो अल्लाह ताला उनकी मदद के लिए चौथे आसमान से फरिश्ता भेज दिया करते थे। अल्लाह ताला हर किस्म की हिफाजत और हर किस्म की जरूरत के लिए अल्लाह ने नमाज ही अता फरमाई। और मैं बारिश शुरू गई है तो सलातुल इस्तिस्का पढ़ो। दुनिया की सारी ताकत मिल करके 2 कतरा आसमान से उतरवा नहीं सकती है, लेकिन ईमान वालों को अल्लाह ने ये ताकत दिया है कि 2 रकात के जरिए से आने वाली बारिश को रुकवा सकते हैं और न आने वाली बारिश को उतरवा सकते हैं। তো বলে যে ভাই দোস্ত দ্বিতীয় জিনিসটা যেটা ছিল কোরআনের মধ্যে ভাই দোস্ত সেটা হলো ইবাদত হাকিকতের সাথে শেয়ার করে দিছিল। সমস্ত ইবাদত হাকিকতের সাথে ছিল। আর বলে যে ভাই দোস্ত ঈমান আর ইবাদত দুটোটা হলো আল্লাহর হক। বুঝে যে দোস্ত
এই জন্য এবাদতের মধ্যে আবার এবাদত কিছু জানিও আমার আছে, ফোন আইছিল, মালিও আমি আছে। কেটে দিয়েছিলাম। জানিও এবাদত, আমিও লাইভে মালিও গেছিলাম, এবাদত। ভালোই বলেন যে ভাই আসছিল দোস্ত, পরে জানি ফোনে এবাদত চার্জ হইল শেষ হয়ে নামাজ গেছে। আর রোজা, আর মালি এবাদত হইল যাকাত, আর হজ যেটা কি ব্যাপার, সেটা হইল কোর্স বলেন যে আবেদনিং এটা বেশি জানি আয় নাকি? মালি দুটোটা মিলে যায় সেই এবাদত। নাকি এটা বলে পরিবেশ জানো ঠান্ডা লাগে, দেখে? ভালো লাগে। তো বলেন যে এই চাইরু আমার তো লাইনের এরকম, আমার এই এবাদত, জোহরের বলেন যে কোর্সে বসলে, ওনাদের এটা কি মধ্যে আমার? হাকিকতের এনে থেকে সাথে গেছি। ছিল। এবাদত জোহরের কাজ কোর্সে বলে যেরকম মাগরিবের ইমানের কোর্সে। হাকিকত ছিল, সমস্যা নাই। এমনি ভাবে এশারের কোর্সে এইরকম জোহরের। এবাদতেরও হাকিকত ছিল। এমনি নামাজের ওনাদের তাহলেই করবো। এত হাকিকত ছিল, নামাজ পড়ে বলেন যে দুই ফোনটা রেখাত চার্জ নামাজ দিলাম। ওনারা পড়ছেন, তো দুই আপনার রেখাত চার্জার নামাজের দিয়ে দিবেন। বরকতে বলেন যে চতুর্থ আসমান থেকে আল্লাহ সাহায্য ওনারা হাসিল করছেন, অর্জন করছেন। বলেন যে দুই রেখাত নামাজের বরকতে চতুর্থ আসমান থেকে ফিরিস্তা নামিয়ে এসে সাহায্য। বলেন যে দুস্থ, বলেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বলেন যে এই নামাজ যখন হাকিকতের সাথে হয়, তো দুই রেখাত দুনিয়ার মানুষের শক্তি দিয়ে আসমান থেকে দুই ফোঁটা পানি নামাইতে পারবে না। কিন্তু নামাজ যখন হাকিকতের সাথে হবে, তো বলেন যে এই দুই রেখাত নামাজের বরকতে বলেন যে আসতেছিল বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর আসে নাই বৃষ্টি, সেটা এই দুই রেখাত নামাজের বরকতে সেই আল্লাহ পাকে সাহায্য করবেন, বৃষ্টি নামাই দিবেন। তো এই জন্য বলেন যে ভাই দুস্থ, ওইখানে এইরকম ইমানের হাকিকতের সাথে ছিল এবাদত, এমনি ভাবে নামাজ, এগুলো হাকিকতের সাথে। नमाज की हकीकत ये है कि आदमी की 24 घंटे की जिंदगी बेहयाई से और गुनाहों से पाक हो जाए। ये नमाज की हकीकत है। इन्ना सलात तन्हा अनिल फहशाई वल मुनकर। रोजे की हकीकत ये है कि आदमी की जिंदगी में तकवा पैदा हो जाए, कि जिस तरह हलाल से बचे हैं अल्लाह के हुक्म पर, हराम से बचने की ताकत पैदा हो जाए, इसी का नाम तकवा है। और 100% सहाबा तकवे को सारी नेमतों का बदल समझते थे। एक मरतबा हजरत अब्दुर्रहमान इब्न औफ ने हजरत उमर इब्न खत्ताब रज़ी अल्लाह तआला अन्हु से ये फरमाया कि अमीरुल मोमिनीन, आप सारा बैतुल माल खर्च कर डालते हैं, आइंदा की मुसलमानों की जरूरत के लिए कुछ रखते ही नहीं है। हजरत उमर रज़ी अल्लाह तआला अन्हु ने इरशाद फरमाया कि अब्दुर्रहमान, तेरी जबान पर शैतान बोल रहा है। फरमाया अल्लाह ने हमको तकवा दिया है, तकवा। और तकवा इतनी बड़ी नेमत है कि जब कभी भी हमारा कोई मसला आएगा, वो तकवे के जरिए से हल हो जाएगा। इसीलिए तकवे पर अल्लाह ने फरमाया कि जो आदमी की जिंदगी में तकवा होगा, अल्लाह उलझनों से निकलने के लिए राह बना देंगे। ऐसी आसानी से रोजी देंगे जहाँ से इसको वहां गुमान नहीं होगा। जिंदगी के सारे उमूर को अल्लाह आसान फरमा देंगे। अगर गलती हो जाएगी तो तकवी की बरकत से माफ हो जाएगी, और अगर नेकी होगी तो नेकी में ताकत पैदा हो जाएगी तकवी की बरकत से, जिसका हम तस्वुर नहीं कर सकते। हजरत उमर इब्न खत्ताब रज़ियल्लाहु तआला अन्हु हजरत सिद्दीक़ अकबर से यूँ फरमाते हैं कि अगर आप एक दिन की नेकी मुझे दे दे, जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के विसाल के दिन आपने उम्मत को संभाला है, और आप एक रात की हिजरत की नेकी दे दे, तो मैं अपनी और अपने खानदान की सारी नेकियां आपको देने के लिए तैयार हूं। तो नेकी में इतना वजन किसकी वजह से पैदा हुआ? वो सिद्दीक़ अकबर के तकवे की वजह से पैदा हुआ। इसलिए कि क़यामत के दिन में नेकियों को गिना नहीं जाएगा, बल्कि नेकियों का वजन किया जाएगा, और नेकी में वजन जो होगा वो तकवे की बरकत से होगा। इसलिए कि कुरान में अल्लाह ने सिद्दीक़ अकबर को सबसे बड़ा मुत्तकी बताया है। इसलिए ये सारी दुनिया और आप दुनिया के मसाइल हमारे हल होंगे, वो तकवे की बरकत से होंगे। वो तकवा जिंदगी में जो आएगा वो रोजी की बरकत से आएगा। তো বলেন যে ভাই দোস্ত, নামাজের হাকিকতটা কি? বলছেন যে নামাজের হাকিকত হইল, বলেন যে নামাজ যখন হাকিকতের উপরে আসবে, তো বলেন যে নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন যে অশ্লীল কাজ এবং এইরকম ভাবে মুনকার থেকে যদি নামাজে বিরত রাখে, তাহলে নামাজ তার হাকিকতের উপরে আসবে। জামাত নামাজ যখন হাকিকতার নামাজ বনবে, তাকে বেহাই এবং এরকম ভাবে অন্যায় গুনার কাছ থেকে তার বিরত রাখবে, তার জিন্দেগি পবিত্র হয়ে যাবে। আর বলেন যে রোজা, বলেন যে রোজার হাকিকতটা কি? বলেন যে রোজার হাকিকত হইল তার দ্বারা তার মধ্যে তাকওয়া পয়দা হয়ে যাবে। আর বলেন যে দোস্ত, তাকওয়া এটা এত বড় জিনিস, যেটা রোজার মাধ্যমে তাকওয়া আসবে। রোজার হাকিকত হইল তাকওয়া আসা। বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়াকে দুনিয়ার সমস্ত
জিনিসের বদল মনে করতেন, যে তাকওয়া থাকলে আমাদের কাছে সব মসলা হল। তো বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত, এক সময় হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি ভাই মুসলমানের বাইতুল মালে আগামীর মুসলমানের জন্য তো কিছুই রাখতেছেন না, সব খরচ করে ফেলাইতেছেন। আগামী যারা মুসলমান আসতেছে আগামী দিনের জন্য কিছু রাখেন। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন যে আরে আব্দুর রহমান, তোমার জবান দিয়ে তো শয়তানের কথা কইতেছে, কেন রাখবো? আমাদের তাকওয়া নেই? তাকওয়া আছে। আর তাকওয়ার মাধ্যমে আমরা যখন আল্লাহর কাছে চাইবো, যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই দিয়ে দিবেন। কাজে আমাদের তাকওয়া আছে, তাকওয়া দিয়ে আমরা আমাদের সব মসলা সমাধান করে নিব। বলেন যে এই জন্য আল্লাহ ফরমাইছেন যে যে তাকওয়া অর্জন করবে সে যে কোনো সংকীর্ণতার মধ্যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা থেকে তাকে বাইরে হওয়ার রাস্তা করে দিবেন। যে তাকওয়া হাসিল করব, এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রুজি দিবেন, রিজিক দিবেন, যে তার কল্পনার বাহিরে, কল্পনাতীত রিজিক সে পাইতে থাকবে। আর বলে যে ভাই দোস্ত, তাকওয়ার বরকতে যদি সে কোনো গুনাহ করেও ফেলায়, ভুলে কোনো গুনাহ হয়েছে তার, তো বলেন যে ভাই দোস্ত, তার গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু মাফ করে দিবেন। আর বলেন যে ভাই দোস্ত, আর কি হবে? বলেন যে তাকওয়া যখন তার মধ্যে পয়দা হবে, তাকওয়া হবে কিসের দ্বারা? বলেন যে এই তাকওয়ার দ্বারা তার নেকির মধ্যে, আমলের মধ্যে ওজন পয়দা হবে, ভারী হবে। তো বলছেন যে ভাই বুজুর্গ আর দোস্ত, যে নেক কাম করবে সেটা ওজনই হয়ে যাবে। আর বলছেন যে ভাই দোস্ত আর বুজুর্গ, কিয়ামতের দিন যে মিজানে পাল্লার মধ্যে যে হিসাব হবে, বলেন যে আমলের সংখ্যা গোনা হবে না, বলকে আমলকে ওজন করা হবে। আর আমল যে ওজনই হবে সেটা তাকওয়ার মাধ্যমে হবে। আর একটা বলছে যে ভাই আর বুজুর্গ দোস্ত, এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আসছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলতেন যে আপনার যদি একটা দিনের ইবাদত আমাকে দিয়ে দেন, একটা দিনের নেকি যদি আপনি আমাকে দিয়ে দেন, তো আমার পুরা জিন্দেগীর সব নেকি আপনারে দিয়ে তৈরি আছি। বলেন যে কেন ওনার এত ইবাদতের মধ্যে কেন এত শক্তি পয়দা হইল? যে উনি সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন, এই জন্য ওনার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওনাকে কি করছেন? বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত, কি এই ওনার আমলে উজনি বানাই দিয়েছেন। এই জন্য রোজার মাধ্যমে, রোজার বরকতে, রোজার হাকিকতে যখন আসবে, তো আমাদের মধ্যে তাকওয়া পয়দা হয়ে যাবে। আর পিছনে একটা কথা রয়ে গেছিল ভাই দোস্ত, আগে বলছিলেন ওই পিছনে আদরের দিন যদি হয়ে যায়, তো আল্লাহ সাহায্য তো আসবেই না, বলকে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের আশাতে আল্লাহ আরো নারাজ হবেন, আল্লাহর পক্ষ থেকে পাকর আসবে। বলেন যে ভাই কি হবে? বলেন যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। আর যুদ্ধ ঘোষণা হয় দুইটা জিনিসের, বলেন দুইটার কারণে। একটা হইল বলছে যে যখন কেউ যদি আল্লাহর ওলির সাথে দুশ্মনী করে, তো আল্লাহ পাকে বলেন যে সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আর দ্বিতীয় ওটা বলছেন যে কেউ যদি সুদের মুআমেলা করে, তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে তার যুদ্ধ ঘোষণা হয়ে যায়। ज़कात की गायत यह है कि आदमी के अंदर का बुख्ल खत्म हो जाए, इसलिए कि बुख्ल जहन्नम का दरख्त है और सखावत जन्नत का दरख्त है। हज की गायत यह है कि आदमी की जिंदगी में कामिल इताअत जिंदा हो जाए, तो यह इबादत में हकीकत पैदा हो जाए, इसलिए कि अल्लाह के खजानों के से लेने का रास्ता इबादत का है। इय्याका नअबुदु व इय्याका नस्तईन, अल्लाह तुझी तेरी ही इबादत करेंगे और तुझी से हम मदद चाहेंगे। या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह, हे ईमान वालो अल्लाह से मदद तलब करो नमाज के जरिए से और सब्र के जरिए से। दुनिया के तमाम तर ताकतों से वो काम नहीं होगा जो 2 रकात बनी हुई नमाज से काम हो जाएगा। इसलिए हमारी मेहनत में अपनी इबादत को जानदार बनाने की ये मेहनत है। जिंदगी के सारे रजाइल निकलेंगे वो इबादत के रास्ते से निकलेंगे, और जिंदगी में सारे खसाइल और अच्छाइयाँ जिंदगी में जो आएगी वो इबादत के रास्ते से आएगी। তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, আর যাকাতের দ্বারা কি হবে? বলে যে যাকাতের দ্বারা মানুষের থেকে বখিলি দূর হয়ে যাবে। বলে যে দোস্ত, বখিলি এমন এক জিনিস, বলে যে সেটাই মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে পৌঁছাবে। তো বলে যে জাহান্নামের দরজা বন্ধ হবে, বলে যে যখন যাকাত আদায় করতে থাকবে, তো যাকাতের মাধ্যমে বখিলি দূর হয়ে সাখাওয়াত আসবে। আর এরপরে হইলো হজ। বলেন যে হজের মাধ্যমে, হজের গায়েবটা কি?
বলে যে হজের দ্বারা জিন্দিগি পুরাটা আল্লাহ পাকের হুকুম মানার যোগ্যতা আসিয়া যাবে, আল্লাহর হুকুম আসবে। তো বলেন যে ভাই দোস্ত, এরপরে যখন এবাদত কি হয়ে যাবে, বলেন যে এবাদতটা যখন হাকিকতের উপরে হবে, তো এই এবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার থেকে আমরা নিতে পারবো এবং আল্লাহ পাকের সাহায্য আসতে থাকবে। এই জন্য বলছে যে ভাই আর বুজুর্গ, আল্লাহ পাকে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবাদত আগে দোস্ত, বলে যে এবাদত করব, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সাহায্য পাইব। সাহায্য প্রাপ্ত হইতে হলে এবাদতকে হাকিকতের সাথে আনতে হবে। এমনি ভাবে আল্লাহ বলেন ইন্নাস সালাত ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ থেকে সাহায্য নাও, মদদ হাসিল করো নামাজ এবং সবরের মাধ্যমে। তো এই জন্য দোস্ত বলতেছেন এই মেহনতের দ্বারা ইবাদত যাতে আমাদের হাকিকতের মধ্যে আসিয়া যায়, মেহনত এই জন্য চলতেছে যে ইবাদত যখন হাকিকতের সাথে আসবে তখন আমরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আমরা আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত হয়ে যাব। इसीलिए 100% ईमान वालों में इबादत हकीकत के साथ जिंदा थी। इस बात का तस्वुर नहीं हो सकता है कि मुसलमान हो और बेनमाजी हो, मुसलमान हो रोजा न रखे, मुसलमान और ज़कात न दे, मुसलमान हो और हज फर्ज है और हज न अदा करे, इसका तस्वुर नहीं हो सकता था। इसलिए इबादत अपनी हकीकत के साथ जिंदा थी। তো বলেন যে ভাই দোস্ত, উম্মতের মধ্যে হাকিকতের সাথে 100% ইবাদত জিন্দা ছিল। বলে যে এটা তো কল্পনাই করে যেত না যে একজন ঈমানওয়ালা আর সে নামাজ পড়ে না, একজন ঈমানওয়ালা ঈমানদার সে রোজা রাখে না, একজন ঈমানদার সে যাকাত দেয় না, একজন ঈমানদার তার উপরে হজ ফরজ হয়েছে অথচ সে হজ করে না। বলে যে সেটা তো কল্পনাই করা যেত না। এই জন্য দোস্ত যে সেখানে ইবাদত হাকিকতের সাথে জিন্দা ছিল। এই জন্য আমাদের কি করতে হবে যে মেহনত করে 100 ভাগের 100 ভাগ হাকিকতের সাথে ইবাদতকে জিন্দা করতে হবে। उसी के साथ 100% ईमान वालों की मुआशरत पाकीज़ा थी। इसलिए कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जब बिअसत हुई है तो ज़माने जाहिलियत में हुई है, लोगों में जहालत आखिरी दर्जे की थी। तो ये जहालत जो कटी है वो आपकी हुस्न मुआशरत के जरिए से कटी है। और हुस्न मुआशरत के माना यह है कि हर फर्द उम्मत में एक दूसरे के हुकूक की अदायगी आ जावे। इसलिए कि दुनिया में जितने ताल्लुकात है इतने हुकूक है, माँ बाप है और बच्चे हैं, मियाँ है और बीवी है, सेठ है और नौकर है, हाकिम है और रइयत है, ये सारे ताल्लुकात है। तो जितने ताल्लुकात है इतने हुकूक है। जब हुकूक की अदायगी के साथ जीना हो जाएगा तो पूरी दुनिया जन्नत का नमूना बन जाएगी। और जब हुकूमत और जब ताल्लुकात के जो हुकूक है जब अदा नहीं होंगे तो पूरी जो दुनिया जहन्नम का अखाड़ा बन जाएगी और जंग का अखाड़ा बन जाएगी। इसलिए कि हुकूक की अदायगी के जरिए से पूरी उम्मत ऐसी बन जाती है जैसा कि एक जिस्म होता है। हदीस पाक में इरशाद फरमाया कि ईमान वालों की मिसाल एक दूसरे के साथ मोहब्बत करने में, एक दूसरे के काम आने में और एक दूसरे की भलाई चाहने में ऐसी है जैसा कि एक जिस्म होता है। जिस्म के सारे आज़ा, उसका काम भी अलग है, शक्ल भी अलग है, लेकिन इनके आपस में इतना जोड़ है कि अगर पैर को ठोकर लग जाए तो पूरा जिस्म उसकी तकलीफ को महसूस करता है, और अगर इंसान अच्छा खाना खा ले या रात को सो जाए तो पूरा जिस्म उसकी लज्जत और राहत को महसूस करता है। और ऐसी ही सारे ईमान वालों की मिसाल है। তো বলছেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, বলেন যে ইবাদত তো হাকিকতের সাথে ছিল, এর সাথে সাথে বলেন যে হুসনে মাশিরত, রেহেন সেহেনটা ওনাদের সুন্দর ছিল। বলেন ঈমানওয়ালার মধ্যে একবারে 100 ভাগ এরকম ছিল। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন যে সময়ের মধ্যে জিহালতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল আর অজ্ঞতা ছিল। সেই সময়ের মধ্যে এই যে অজ্ঞতা এটা দূর হইল, আর এই জাহালত দূর হইল কেমনে? বলেন যে এটা হুসনে মাশিরতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাশিরতে জিন্দা করছেন এইটার দ্বারাই এটা খতম হয়ে গেছে। এই জাহালত দূর হয়েছে মানুষের ভিতর থেকে। আর বলেন যে মহব্বতের জিন্দেগি আসছে। বলেন যে হুসনে মাশিরত কাকে বলে? বলেন যে প্রত্যেকে একে অন্যের হক আদায় করলে ওরা, প্রত্যেকে তার উপরে যত হক আছে সব হক আদায় করে দিবে।
আর হকটা বলেন যে মানুষের উপরে কত হক, বলেন যে যত সম্পর্ক তার বাড়তে থাকবে ততই বাড়বে, মানে তার মধ্যে হক আসতে থাকবে। বলেন যে এক জায়গা যেমন একটা সম্পর্ক হইলো এদিক দিয়ে মা বাপ আর সন্তান, এরপরে আরেকটা যেমন সম্পর্ক তার মধ্যে এসে গেল মিয়া বিবি স্বামী স্ত্রী, বলেন এরপরে আসিয়া গেল আত্মীয় স্বজন, এমনি ভাবে এরপরে আসিয়া গেল যে ইনি বাদশাহ ইনি প্রজা, এইরকম ভাবে ইনি হইলেন কি মালিক আর ইনি হইল তার চাকর নৌকর, এইরকম ভাবে মানুষের মধ্যে কি হয় বলেন যে সম্পর্ক আসে। আর এই সম্পর্ক হিসেবে তার উপরে হক আসে। তো একজন যখন অন্যজনের হক আদায় করতে থাকে, প্রত্যেক হকদারের হক সে আদায় করতে থাকে, তো বলেন যে এর মাধ্যমে বলেন হোসনে মাশিরত আসে আর অজ্ঞতা দূর হয়। আর বলেন যে মানুষের মধ্যে কি হয়ে যায়, আপসের মধ্যে উলফত মহব্বত পয়দা হয় আর মানুষের মধ্যে আপসের মধ্যে মিল মহব্বত আসতে থাকে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে ইমানওয়ালা ইমানদার একজন আরেকজনের মহব্বত করার মধ্যে, একজন আরেকজনের কাজে আসার মধ্যে, একজন আরেকজনের খায়ের গায়ের মধ্যে, বলে যেমন এক শরীরের মতো। যদি তার পায়ের মধ্যে ব্যথা হয় তার সারা শরীরে সেটা অনুভব করে, খানা খাইছে তো সেটার ভালাই তার সারা শরীরের মধ্যে যায়। ঠিক এমনি ভাবে সুখে দুঃখে সারা দুনিয়ার মুসলমান সব একই শরীরের মতো। হ্যাঁ, চেহারা অন্যরকম হবে, ভিন্ন হইতে পারে, শরীর ভিন্ন, কিন্তু তাদের আপসের মহব্বত ও উলফত বলে যে সেটার দ্বারা সারা দুনিয়ার সব মুসলমান বলে যে একটা শরীরের মতো হবে। যখন মাশিরত হুসনে মাশিরত হয়, রেহেন সেহেন আর হক আদায় করনেওয়ালা হয়, তো দুনিয়াটা বলেন যে আপসের মধ্যে উলফত ও মহব্বত এত বেশি হয় যে বেহেশতের দৃশ্য হয়ে যায়। আর যখন হক আদায় করা হয় না, তো বলেন যে সেটা দুনিয়াতে দুজকের একটা দৃশ্যমান হয় আর আপসের মধ্যে লড়াই ঝগড়া হইতেই থাকে। তো এই জন্য বলেন যে দুস্থ এবাদত হাকিকতের সাথে জিন্দা হবে আর এর সাথে সাথে আমাদের রেহেন সেহেন মাশিরতকেও আমাদের এরকম ভাবে ঠিক করতে হবে। इसीलिए हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम ने पूरी उम्मत को एक और नेक बनाने के लिए आपने जाहिलियत की सारी रगों को काटा है। जबान जहालत की रग है कि हमारी जबान का आदमी है, ऐसा रंग ये जहालत की रग है कि हमारे रंग का आदमी है, गोरा है या काला है। ऐसा ही कौमियत ये जहालत की रंग है कि हमारी कौम का आदमी है, ये जहालत की रंग है। और ये हमारे वतन का आदमी है, ये जहालत की रंग है, ये जहालत की रंग है। ये चार रगे हैं, वतनियत, कौमियत, लिसानियत, लौनियत। रंग, जबान, कौम और वतन, इन चारों रगों को काट करके आपने उम्मत को ईमान की बुनियाद पर उठाया है और यूं फरमाया इन्नमल मुमिनून इख्वा, कि सारे ईमान वाले आपस में भाई भाई है। सबसे बड़ा रिश्ता पूरे ईमान वालों का पूरी दुनिया में जो है वो ईमान का रिश्ता है। इसीलिए बदर के मौके पर जब बेईमानों के कैदी लाए गए तो इनके बारे में मशवरा हुआ कि क्या किया जाए। तो सिद्दीक अकबर ने ये राय दिया कि इनसे फिदिया लेकर इनको छोड़ दिया जाए। हजरत उमर रज़ी अल्लाह तआला अन्हु ने राय दिया कि अल्लाह के नबी, मेरी राय ये है कि ये जो कैदी है उनका कोई न कोई मुसलमान रिश्तेदार है, किसी का बाप है, किसी का बेटा है, किसी का भाई है, किसी का चचा है। तो हर रिश्तेदार के हाथ में उसके बेईमान रिश्तेदार को दे दो और वो उसकी गर्दन मार दे और अल्लाह के सामने हम ये साबित कर दे कि जो ईमान वाला है वो हमारा है और जो ईमान वाला नहीं है वो हमारा नहीं है। और हज़रत उमर रज़ी अल्लाह तआला अन्हु की राय ज्यादा करीब थी, इसीलिए लंबे वाक़े में नहीं जाता। बहरहाल वो राय ज्यादा मुस्तहसन थी जिसमें ये पेश किया कि हमारे सामने सबसे बड़ा रिश्ता जो है वो ईमान का है। इसलिए आपने सारी रगे काट कर पूरी उम्मत को एक बनाया है और नेक बनाया है। जब उम्मत एक और नेक रहेगी तो अल्लाह की मदद की मुस्तहिक हो जाएगी। और जब कौमियत की बुनियाद पर या जबान की बुनियाद पर या रंग की बुनियाद पर या वतन की बुनियाद पर जब ये टोलों में तकसीम हो जाएगी तो अल्लाह की मदद से महरूम हो जाएगी। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, বলেন যে সমস্ত মুসলমানকে ইমানের উপরে ইসলামের উপরে বলেন যে এক করে দিয়েছেন আর জাহিলিয়তের যত রোগ ছিল সব রোগ কাটিয়ে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যে কোনো রোগ রাখেন নাই, মুসলমানকে
হোসনে মাশিরের মতের মাধ্যমে বলেন যে সবকে ভাই বানাই দিয়েছে। আর বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান দুনিয়া সব ভাই, আপসের মধ্যে ভাই। বলেন যে ভাই জাহিলিয়তের যত রোগ ছিল সেখান থেকে কি করছেন আল্লাহ রসুলে ওই উম্মতকে বাইর করে নিয়ে আসছে, এক এবং নেক বানাইছে। জাহিলিয়তের রোগ বলেন 4টা। একটা হইলো রং, বলেন যে এটা কি ভাই আমার রঙের, এরা সব আমরা কালা এক পার্টি, লাল এক পার্টি, এটা। দ্বিতীয়টা হইলো বলেন যে ভাষা, হয়তো আমরা ভাষাভাষী, আমার ভাষার লোক, এটা আরেক জাহিলিয়তের রং। আরেকটা হইলো সে আমার বংশের লোক, তারই কথা বলবে, এটা তৃতীয়। আর চতুর্থ হইলো আমার দেশ, এ আমার দেশি, এটা পরদেশি। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা জাহিলিয়তের রোগ যে ছিল এই শিরা সবগুলা কেটে দিয়েছে। আল্লাহ রসুল খানটা কিসের বুনিয়াদের উপরে উঠাইছেন? এবারের বুনিয়াদের উপরে যে সমস্ত মুসলমান আপসের মধ্যে সেটা কি ভাই ভাই। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য দুনিয়ার সমস্ত মুসলমান আপসের মধ্যে ভাই ভাই হবে। আর এই জাহিলিয়তের জমানার যতগুলা আছে রোগ এগুলাকে বাদ দিবে। তো বলেন যে যখন কি হয়ে যায় মুসলমান আপসের মধ্যে তাদের উলফত মহব্বত হয়, ভাই ভাই হয়ে যায়, তো আল্লাহ পাক আর এই সমস্ত সব ছাড়িয়ে দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর বরকত আসতে থাকে, আল্লাহর সাহায্য নামে আসে। আর যদি বলেন যে এগুলা না হয়, আর বুনিয়াদ কি হয়? আমার রঙের মানুষ, আমার ভাষার মানুষ, আমার দেশের মানুষ, আমার বংশের মানুষ, এদের উপরে আসে, তো বলেন যে আস্তে করিয়া আল্লাহ পাকের সাহায্য আর মদত বন্ধ হয়ে যায়। इसलिए मेरे मोहतरम दोस्तों, आपने अपनी मुआशरत की बुनियाद इंसाफ पर रखी है कि हर ईमान वाला अपने लिए जो पसंद करे वो अपने भाई के लिए पसंद करे। ये आपकी मुआशरत की बुनियाद है। पहली बुनियाद इंसाफ है। आपकी मुआशरत की बुनियाद एहसान है कि अपने लिए जो पसंद करता है अपने भाई के लिए वही पसंद करे, उसके साथ एहसान करे। तीसरी बुनियाद इसार है कि जरूरत एक मुसलमान को पेश आई तो अपनी जरूरत को दबाकर अपने भाई की जरूरत पेश करे, अपनी जरूरत भाई की जरूरत को पूरी करे। इसार, इसीलिए ईमान वालों के फरमाया युसिरून अला अनफुसिहिम वलो कान बिहिम खसासा, कि इनको हाजत दरपेश है लेकिन उसके बावजूद अपने हाजत पर अपने भाइयों को तरजीह देते हैं। तो आपकी मुआशरत की बुनियाद इसार है। आपकी मुआशरत की बुनियाद हया है। हदीस में फरमाया इज़ा फातकल हया फअल मा शि'त, फरमाया आदमी में हया खत्म हो गई तो आदमी काबू से बाहर हो जाएगा। फरमाया जो चाहे वो कर, अब हया खत्म हो गई। इसलिए हमारी मुआशरत की बुनियाद हया है, शर्म है। हमारी मुआशरत की बुनियाद सादगी है। गलत लोगों की मुआशरत की बुनियाद फजूल खर्ची है और बेहयाई है। अब देखो दुनिया में जितना फसाद है उसकी ये 2 बुनियादें आपको मिलेंगी, एक बेहयाई है और एक इसराफ और फजूल खर्ची है। इसलिए हमारी मुआशरत की बुनियाद है और हमारी मुआशरत ये जिंदा हो जाएगी उम्मत में तो दुनिया में इस्लाम जिंदा हो जाएगा। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि दुनिया में इस्लाम हुकूमतों से कायम नहीं होगा, दुनिया में इस्लाम हुस्न मुआशरत से कायम होगा। हमारी मुआशरत दुनिया में जिंदा हो जाएगी तो इस्लाम दुनिया के सामने आ जाएगा। एक अल्लाह वाले फरमाते हैं, मौलाना इब्राहिम साहब भी फरमाते थे कि दुनिया का जितना शर है वो शर दुनिया में से जब खत्म होगा जब हुस्न मुआशरत उम्मत में जिंदा हो जाएगी। दुनिया के शर को खत्म करने का रास्ता हुस्न मुआशरत है। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने तीसरी बुनियाद उम्मत में जिंदा जो की है वो हुस्न मुआशरत को जिंदा किया है। हमारी मेहनत से उस हुस्न मुआशरत को जिंदा करने की मेहनत है। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, আর হুসনে মাশারাত যেটা বলেন যে সেটার বুনিয়াদ হইল 5টা জিনিস। বলেন যে এই 5টা জিনিস হইল এই হুসনে মাশারাত, রেহেনসেন, উত্তম রেহেনসেন যেটারে বলে এটার বুনিয়াদ। প্রথম নম্বর হইল ভাই দুস্থ ইনসাফ হবে। আমরা ইনসাফ কাকে বলে? আমি আমার জন্য যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করি। 2 নম্বরে হইল দুস্থ এহসান, বলে যে আমি আমার জন্য যা পছন্দ করি তা তো করবোই, এর উপরে আমি আবার তার উপরে এহসানও করবো। তৃতীয় বুনিয়াদ হইল ভাই দুস্থ ইসার, বলছেন যে ইসার বলেন যে আমি আমার নিজের প্রয়োজনের উপরে আমার ভাইয়ের যদি কোনো প্রয়োজন থাকে সেটারে আমি পুরা করব, সেটারে প্রাধান্য দিব। যে কথা আছে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের উপরে প্রয়োজন থাকা
তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও ওনারা ওনাদের ভাইদেরকে কি করে প্রাধান্য দেয়, তরজি দেয়। তো বলেন যে নিজের জরুরতরে পিছনে রেখে ভাইয়ের জরুরতরে সে আগে পুরা করে, এদের বলে ইসার, বলে ইসার। আর এরপরে চতুর্থ জিনিস হইল বলেন যে হায়া। আমাদের মাশিরাতের মধ্যে হবে কি বলেন যে হায়া হবে। এই জন্য হাদিসে আছে যে যখন তোমার হায়া চলে যায় তুমি যা ইচ্ছা তা করতে পারো। এই জন্য বলেন যে আমাদের মুসলমানের মাশিরাতের মধ্যে হবে হায়া। আর 5 নম্বরে হইল বলেন যে সাদিগি, বলেন যে সাদাসিধি ভাবে হবে আমাদের চলাফেরা, সবকিছু সাদিগির সাথে হবে, স্বাভাবিক ভাবে হবে, ফুজুল হবে না, সীমার অতিরিক্ত খরচ হবে না। বলেন যে বাতিল যে দুষ্ট, বলেন যে এই বাতিল যেটা, বলেন যে বাতিলের বুনিয়াদি হইল দুইটা জিনিস, সেটা হইল বেহায়াই আর হইল ফুজুল খরচি, সীমা ইসরাফ করার মধ্যে। তো এই জন্য দুষ্ট বলেন যে আমাদের মধ্যে মেহনত করে কি করেন, বলেন যে আমরা কি করতে হবে, হুসনে মাশিরাতকে আমাদের চিন্তা করতে হবে। আর এটারই বুনিয়াদি হইলে 5টা জিনিস, ইনসাফ, ইহসান আর ইসার আর হায়া, আর বলছে যে ভাই দোস্ত সাদিগি। তো এইভাবে যখন এগুলো আমাদের মধ্যে আসবে তো বলেন আস্তে আস্তে কি হবে, বলেন যে আমাদের মাশিরাতটা ঠিক হয়ে যাবে। আর আমাদের মাশিরাত যখন ঠিক হবে, হুসনে মাশিরাত আমাদের মধ্যে যখন পয়দা হবে, তো এর মাধ্যমে দুনিয়াতে ইসলাম জিন্দা হয়ে যাবে। বলছেন যে ভাই দোস্ত হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে দুনিয়াতে যে ইসলাম জিন্দা হবে, বলেন যে ইসলাম হুকুমতের দ্বারা জিন্দা হবে না, ইসলাম জিন্দা হবে আমাদের এই মুআমালা, এই মুআশিরাতের দ্বারা। রেহেন সেহেন যখন ইসলামী হবে আর এই তরতিব ঠিক হবে, হাকিকতের উপরে হবে, ইসলামী হবে, তো এটার দ্বারা দুনিয়াতে ইসলাম জিন্দা হবে। আর বলেন যে আল্লাহ আল্লাহ বলেন ভাই দোস্ত হযরত মাওলানা ইব্রাহিম সাহেব যেটা বলেন যে আল্লাহ আল্লাহ বলছেন যে যখন হুসনে মাশিরাত আসিয়া যাবে তো দুনিয়া থেকে বাতিল খতম হবে। उसी के साथ मेरे दोस्तों पूरी उम्मत में हलाल और हराम की रियायत को जिंदा किया कि हर फर्द उम्मत अपनी जरूरत को हलाल तरीके से हासिल करे और हराम से बचे। इसलिए कि हर इंसान की 5 जरूरतें हैं, खाना है, कपड़ा है, मकान है, सवारी है और शादी है। तो इन जरूरतों को हलाल तरीके से हासिल करे, सुन्नत तरीके से पूरी करे, हराम से बचे, इसराफ से बचे। जब इसलिए कि अल्लाह ताला ने दुनिया को जरूरत की जगह, जरूरत पूरी करने की जगह बनाया है और ख्वाहिशात के पूरी करने की जगह अल्लाह ने आखिरत और जन्नत बनाई है। तो अपनी जरूरतों को हलाल तरीके से हासिल करना, सुन्नत तरीके पर पूरा करना, इसलिए अपने खाने कमाने की लाइनों को अपने उलमा पर पेश करना और अच्छी तरह समझना कि उसमें कोई मुश्तबा शक्ल, कोई नाजायज शक्ल तो नहीं है। इसलिए कि हराम और हलाल की तासीर ऐसी है जैसा कि खाने की होती है। अच्छा खाना पेट में जाएगा तो ताकत बनेगी, खुशी होगी आदमी को। सड़ा हुआ खाना पेट में जाए तो फूड पॉइजन हो जाएगा, कि उल्टी हो गई, जुलाब हो गया, पौड़ी मुस्सी निकल गई, क्या क्या हुआ का फूड पॉइजन हो गया। ऐसी तासीर हलाल और हराम की है। एक अल्लाह वाले फरमाते हैं मेरी दावत किया नेक आदमी ने और उसकी दावत खाने के बाद कई दिनों मुझे तहज्जुद पढ़ने का मजा आया, और एक गलत आदमी किया मेरी दावत हुई, उसका खाना खाने के बाद कई दिनों तक मेरे अंदर बुराई का और जिना का जज्बा पैदा हुआ। नौज़ुबिल्लाह। इतनी हलाल और हराम की तासीर है। दुनिया में जितनी बुराइयां है उसमें बड़ा दखल हराम कमाइयों का है। इसलिए कि जब हराम जाएगा तो अपना असर जरूर दिखाएगा। कभी हलाल काम आदमी को सूझ नहीं सकता हराम गिजा के रास्ते से और हराम चीजों के रास्ते से। इसलिए आपने पूरी उम्मत को हलाल और हराम की रियायत पर उठाया है। आप अंदाजा लगाएं कि सिद्दीक अकबर रज़ी अल्लाह तआला अन्हु ने एक मुस्तक़बा लुक़मा पेट में चला गया तो कटोरे में पानी मंगाया, पीते रहे, उंगली से निकालते रहे और यूं फरमाया कि अगर ये लुक़मा मेरी जान के साथ निकलेगा तो निकालूंगा। इसलिए कि मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना है कि जिसका बदन हराम माल से परवरिश पाए उसके लिए जहन्नम की आग बेहतर है। তো বলেন যে ভাই দোস্ত এরপরে যে জিনিসটার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খাড়া করছে সেটা হলো হালাল আর হারামের উপরে খাড়া করছে। বলেন যে ভাই দোস্ত কামাই রুজি সবকিছুর মধ্যে, সব জিনিসের মধ্যে কি করবে, বলেন যে হালাল তরিকায় সে কামাই করবে আর হারাম থেকে সে বাঁচবে, হালালের মধ্যে লাগবে আর হারাম থেকে বাঁচবে। তো বলছেন যে ভাই দোস্ত আর বুজুর্গ কামাই রোজগার যাই করবে
সেটা হালাল তরিকায় করবে, আর এমনি ভাবে হারাম থেকে আর ইসরাফ থেকে সে বাঁচবে। হারাম আর ইসরাফের মধ্যে সে লাগবে না। তো বলছেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, এইটা উম্মতের মধ্যে জিন্দা করবার জন্য মেহনত হয়েছে যে হারাম থেকে ওনারা বাঁচছেন এবং হালালের মধ্যে ওনারা লাগছেন। বলেন যে হালাল যদি আমি কামাই করি, হালাল কামাইয়ের দ্বারা বলেন যে আমার মধ্যে কি হবে, বলেন যে ভালাইয়ের জজবা পয়দা হবে। আর হারাম যদি হয় বলেন যে সেটা আমার মধ্যে আসর করবে, তার প্রভাব পড়বে, খারাপ হবে। বলেন যে এরকম মানুষে খানা খায়, তো খানা একজনে যদি খায়, ভালো খানা তার পেটের মধ্যে গেছে, তো ভালো খানা গেলে কি হবে, বলে যে তার খুশি লাগতেছে, শরীরের মধ্যে শক্তি আসতেছে, সে সেটা অনুভব করতেছে। আর বলেন যে খারাপ খানা, পচা খানা খাইছে, তো এটা যাওয়ার পরে পেটের মধ্যে তার কি আসর হবে? বলেন যে এখন পেট নষ্ট হয়েছে, পেট খারাপ হয়েছে, দাস্ত হইতেছে, উল্টি বমি হইতেছে, বমি আসতেছে, কারণ এটা ওই যে সে খানা খাইছে, খারাপ খানা, এটা যে পেটে গেছে, এটার আসর। তো এমনি ভাবে একজনে যদি হালাল খায় তাইলে এটারও সে কি পাবে, বলে যে এটার জন্য তার ভালো কাম করার জজবা তার মধ্যে পয়দা হবে। আর একজনে যদি হারাম খায় তাইলে হারামের দ্বারা তার মধ্যে খারাপির জজবা পয়দা হবে। এই জন্য দোস্ত, এক আল্লাহওয়ালা বলেন যে আমি একজন এক মানুষের বাড়িতে একদিন আমার দাওয়াত খাইছি, তো এর দ্বারা অনেকদিন পর্যন্ত ইবাদতের মধ্যে আমার আগ্রহ পয়দা হয়েছে, তাহাজ্জুদ পড়তে আমার মজা লাগছে। আর একবার এক খারাপ লোকের খানা খাইছি, এর দ্বারা অনেকদিন পর্যন্ত আমার মধ্যে গুনার জজবা এবং জিনার জজবা পয়দা। তো ভাই আর বুজুর্গ আর দুস্থ বলেন যে এরকম হারাম আর হালালের তাসির, এই জন্য বলেন যে আমাদের কি করতে হবে, হারাম থেকে ইসরাফ থেকে বাঁচতে হবে, হালালের মধ্যে লাগতে হবে। এই জন্য বলেন যে দুস্থ আর বুজুর্গ আর ভাইও বলেন যে হারাম যদি আপনি খান, তো এটার দ্বারা আপনার কি হবে, মধ্যে খারাপের জজবা পয়দা হয়ে দিব। ভালো খাইলে ভালো, মানে হালাল খাইলে আপনার ভালো কামের জজবা পয়দা হবে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা সন্দেহযুক্ত খানা খাইছিলেন শুধু, তো এই জন্য কি হয়েছে, বলেন যে এটারে পেট থেকে বাইর করবার জন্য উনি বহুত চেষ্টা করছেন, এরপরে বাইর হয় না, তো এটারে পানি দিয়া পানি পান করে এটারে পেটের ভিতর থেকে বাইর করছেন। আর বলছেন এটা যে হারাম তাও না, সন্দেহযুক্ত খানা ছিল। বলেন যে দুস্থ, যে যদি আবু বকর ফরমান যে আমার জান বাড়িয়ে যেত এই লুকমা বাইর করতে, তো আমি আমার জান দিয়াও আমি এই লুকমারে পেট থেকে বাইর করতাম। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যেই শরীর হারাম খানার দ্বারা বলবে সেটার দুজকি সেটার জন্য বেশি উপযুক্ত। এই জন্য বলছে যে ভাই দোস্ত, আমার হালাল আর হারাম সেটা বোঝার জন্য ওলামাদের কাছে আমার কামাই রোজগার পেশ করতে হবে, যাতে আমি সন্দেহজনক থেকে বাঁচতে পারি, হারাম থেকে বাঁচতে পারি। এই জন্য ওলামাদের থেকে জানিয়ে আমরা এটার থেকে বাঁচতে হবে। जब मेरे मोहतरम दोस्तों पूरी उम्मत में कलमा ठीक हो गया और इबादत की लाइन ठीक हो गई और मुआशरत में पाकीज़गी आ गई और मामलात में सफाई, सच्चाई और अमानतदारी आ गई, तो अब जिंदगियों में अखलाक के फल लग गए। जैसे दरख्त पर फल लग जाते हैं तो दरख्त की कीमत आ जाती है, ऐसा ही जिंदगियों में अखलाक जिंदा हो गए। तो अखलाक के जिंदा होने की क्या माना है? अखलाक के जिंदा होने के माना यह है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कि अव्वलीन और आखिरीन के अखलाक ये है, सबसे पहली बात यह है कि जो तुम्हारे साथ बुराई करे उसके साथ भलाई करो, जो तुम्हारे पर जुल्म ज्यादती करे इसको दरगुजर करो, माफ करो, इसलिए कि बदला लेना मुश्किल है और माफ करना आसान है। पर मैं जो तुम्हारे साथ रिश्तेदारी को तोड़े उसके साथ रिश्तेदारी को जोड़ो, इसलिए कि सिला रहमी कल क़यामत के दिन अल्लाह से कहेगी कि अल्लाह जिसने मुझे जोड़ा अपनी रहमत से जोड़ दे और जिसने मुझे काटा अपनी रहमत से इसको काट दे। और चौथी चीज फरमाई, जो तुम्हें अपनी हमदर्द से महरूम रखे उसको खिलाओ पिलाओ। अव्वलीन और आखिरीन के अखलाक है। हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम की पूरी जिंदगी इसी अखलाक का नमूना है। आपने कभी भी अपनी जात के लिए किसी से बदला नहीं लिया। जब आप फातिहाना तौर पर मक्का मुकर्रमा में दाखिल हुए हैं अपने 10,000 सहाबा की जमात के साथ में, तो आपने मक्का में वो लोग हैं जिन्होंने आपके रास्ते में कांटे बिछाए हैं, आपके ऊपर ऊंट की होड़ डाली है, आपकी बेटी हज़रत ज़ैनब को नेज़ा मारा है, आपके खब्बाब को, कुबैब को, अम्मार को, उमैर
और यासिर को और सुमैया को रज़ी अल्लाह अन्हुम को तकलीफें पहुंचाई और शहीद किया है, लेकिन आपने किसी से बदला नहीं लिया। आपने बैतुल्लाह की चौखट पकड़ करके ये फरमाया, ये बताओ मैं तुम्हारे साथ क्या मामला करूंगा। तो मक्के वालों ने यूं कहा, अकुन करीम व इब्न अखिन करीम, फरमाया आप तो भले हैं और भलों की औलाद है, आपसे हम भलाई की उम्मीद रखते हैं। आपने फरमाया मैं तुम्हारे साथ वो मामला करूंगा जो मेरे भाई यूसुफ नबी ने अपने भाइयों के साथ किया था, कि जिन भाइयों ने हजरत यूसुफ अलैहिस्सलाम पर ये सारे हालात लाने का जरिया बने, जब भूखे उनके पास पहुंचे हैं तो फरमाया ला तसरीब अलैकुमुल यौम, कोई तुम्हारे पर लानतान नहीं, अल्लाह तुमको माफ कर दे, हमने तुमको माफ कर दिया। आपने मक्के वालों से कहा अंतुम तुलका, जाओ तुम सारे के सारे आजाद हो। मक्के वाले कहते हैं, हमें ऐसा लग रहा था जैसे हम अपने कब्रों से उठे हैं और हमको नई जिंदगी मिली है। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য এর সাথে সাথে কি ভাব করতে হবে? বলেন যে ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ইবাদতের হাকিকতের সাথে চিন্তা করছেন, ঠিক এমনি ভাবে বলেন যে মুআশিরাতকে পবিত্র করছেন, মুআমিলাতের সফাই হয়েছে, আর এরপরে যাইয়া বলেন যে সেই কাজের মধ্যে আখলাকের গুণ করছে। আর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, ফল যখন ধরে যায় বাগানে তো সেটাই মানে কাম পরিপূর্ণ হয়ে গেল। তো বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ, সেই কানের মধ্যে ওনাদের মধ্যে কি হয়েছে? বলেন যে আখলাকের ফল লাগিয়ে গেছে। আখলাকের হাকিকতটা কি? বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বলেন যে আউয়ালিন ও আখিরের আখলাকটা কি? বলে যে যদি কেউ তোমার উপরে জুলুম করে তো তুমি তার থেকে বদলা না দিয়ে তারে মাফ করে দাও, পুরাই করছে তার সাথে তুমি ভালাই করো, তোমারে বঞ্চিত করছে তো তুমি তারে বঞ্চিত করে না, তারে দাও। আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে তুমি সম্পর্ক জড়িয়ে দাও। বলেন যে এই যে চারটা জিনিস, এটা আউয়ালিন ও আখিরিনের আখলাক। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কারোর থেকে বদলা লন নেই, মাফ করে দিয়েছেন। বলেন যে বদলা লওয়াটা হইলো কঠিন আর মাফ করে দেওয়াটা হইলো অতি সহজ। এমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা শরীফের মধ্যে বিজয়ী ভেসে গেলেন, তো বলেন যে ওই সমস্ত লোক সব ওনার সামনে, যিনারা মক্কা শরীফে আল্লাহ রসুলকে সাহাবাই কেরামকে থাকতে দেয় নাই, ওখান থেকে ওনাদেরকে হিজরত করতে বাধ্য করছে, ওইখানে ওই সমস্ত লোক যারা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট পৌঁছাইছে, আর এমনি ভাবে ওই সমস্ত লোক যারা হযরত আম্মার, ইয়াসার, সুহাইব ওনাদেরকে এইরকম কষ্ট দিছে, ওই সমস্ত লোক সব বলেন যে ওনারা সব আল্লাহ রসুলের সামনে, তো আল্লাহ রসুলের ওনাদের সাথে কি মুআমেলা করলেন, কি ব্যবহারটা করলেন? বলেন যে আল্লাহ রসুল কাবা শরীফের চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে বললেন যে শোনো, তোমাদের কি ধারণা আজকে তোমাদের সাথে আমি কি ব্যবহার করব? এরপরে বলছেন যে শোনো, আমি ওই কথা তোমাদেরকে বলতেছি যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদেরকে বলছিলেন। ওনার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনার উপরে জুলুম করলো, আর এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ করে দিলেন, বলেন যে এই মুআমেলা করব। তো বলেন যে ভাই আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার ভাইদের সাথে পরিচয় হইল, বলেন যে শোনো, যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম। তো বলেন যে আল্লাহ রসুলে ওনাদেরকে ফরমাইলেন যে যাও। ওনারা আগেই বলছিল যে আরে আপনার থেকে তো আমরা আশা রাখি, আপনার বাবা ভালো ছিল, আমরা ভালো ভাই, আপনিও আমাদের ভালো ভাই, আমাদের সাথে ভালোই ব্যবহার করবেন। তো আল্লাহ রসুলে ফরমাইছেন তোমাদের সাথে আমি ওই কথাই বলি যে কথা ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন ওনার ভাইদেরকে, আর যাও তোমরা সবকে আমি মাফ করে দিলাম আজকে। বলেন যে এই কথা বলার পরে এই সমস্ত মক্কা শরীফে যারা কাফির ছিল, যে বলে ওনারা বলে যেমন আমরা এখন কবরে ছিলাম, কবর থেকে বেরিয়ে গেলাম। मेरे मोहतरम दोस्तों, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कि अक्सर लोग जन्नत में जाएंगे तकवे की वजह से और अच्छे अखलाक की वजह से, और अक्सर लोग जहन्नम में जाएंगे वो जबान की लफ्जी से और शर्मगाह की लफ्जी से, अक्सर लोग जहन्नम में जाएंगे। फरमाया अकमलुकुम ईमानन अहसनुकुम अखलाका, तुम में कामिल ईमान वाला। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত তাবলীগের মেহনতে সব ধরনের বয়ান পেতে ইসলামিক ওয়াজ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ। দাওয়াতের উদ্দেশ্য হয়তো বয়ানগুলা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।